भंग का रंग जमा हो चकाचक फिर लो पान छपा। अरे ऐसा झटका लगे जिया पर पुनर्जन्म ही जा। চোখ দুটো টানা টানা ঠোঁটখানি লাল আর কচি কচি মেয়েদের বড় বড় গাল। চোখ দুটো টানা টানা ঠোঁটখানি লাল আর কচি কচি মেয়েদের বড় বড় গাল। ওই রাজু দিদিমার কোনো কথা শোনে না, ওই রাজু দিদিমার কোনো কথা শোনে না, দিদিমাকে ফেলে দাদু যাই সিনেমা। চোখ দুটো টানা টানা ঠোঁটখানি লাল আর কচি কচি মেয়েদের বড় বড় গাল। চোখ দুটো টানা টানা ঠোঁটখানি লাল আর কচি কচি মেয়েদের। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ছেলেদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে। চিকচিক করে বলি কোথা নেই কাদা, দাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, ইয়ং ছেলেরা সব বজ্জাদের গাড়ি। আই তো ভূত সুযোগ পেলে মারি গুঁতো, আমার বৌদি উন্না দেয় উত্তো, আর এখানে যেখানে মারি গুঁতো। হ্যাঁ রে ভূত, কোথায় মারতেছিস গুঁতো? কেন বৌদি মেয়ে পাইছি গুঁতো মারতেছি? কেন রে মুখ পোড়া, তোর গোটা পাড়া গুঁতো মেরে 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 হয়নি? তুই সে কি কচি কচি মেয়েদেরকে গুঁতো মারতেছিস? তা কি হয়েছে কি? তা তুই কি মরি বলে লেগেছিস? কেন? তুই তো জানিস তোর দাদা মাঝি কাকে চলে গেছে। জানি তো। তা দিদিরা লোকটা কেন চলে গেছি ঘটনাটা একটা খুলে বলি, তোমরা কিন্তু সবাই মন দিয়ে শুনবে। আচ্ছা স্বামী স্ত্রী থাকতে গেলেই এক সংসার কি আর কি ফাললাম হয় না? হয়। হয়তো নাকি? ঠিক এরকম সন্ধ্যেবেলা দুই লোকে বসে বসে গল্প করছি, গল্প করতে করতে দেখি না লোকটা দেখি আমার সাথে কাতো করতে দিচ্ছে। আমি আর কি করে ঠাস করে একা চর মেরেছি। লোকটা সেই যে রাগ করে ভোরবেলা চলে গেল আর ফিরে এলো না। লোকটার কথা চিন্তা করে 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 আমি শুইকে পুরো একা দড়ি হয়ে গেছি। তা বৌদি কি হয়েছে কি? হ্যাঁ, তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি? আমি কি করব? তা সংসারটা চলবে কি করে? সেটা তুই জানিস। এই সংসার আমি একা খেটে কি মরবো? বৌদি রে, হ্যাঁ তোর কষ্ট দেখে আমারও কষ্ট হয়। কেন রে? দাদা অনেকদিন চলে গেছে, ভালোবাসা কমে গেছে। তাই নাকি? তুই আমার কাছে সরে আয়, আচ্ছা। একটু ভালোবাসা দি। কিতনা প্যারা রব ने बनाया, कितना प्यारा रब ने बनाया, जी करे देखता रहूं, जी करे देखता रहूं, जी करे देखता रहूं। ও ভূত, বৌদি কি তোর ভালোবাসা? বৌদি। তোর বুকে ছাতা লাথ, তোর ভালোবাসা একবার প্যার প্যার করে মাটির ভিতর ঢুকিয়ে দেবো জানিস তো? হ্যাঁ রে ভূত, বৌদি দিন দিন দিয়ে তো হামবড় কেন রে? কেন? তোর নাকি প্রশ্ন করলি, তুই নাকি গড় গড় করে নাকি উত্তর দিতে পারিস? তাই দি তো। কই আমি কটা প্রশ্ন করি, ওই উত্তর দিয়ে দিন দেখি। তুই আর প্রশ্ন করবি? হ্যাঁ। কর প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন। জঙ্গলে ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকে? তাও কোনটায় নাপিত থাকে না বলে? ও ভগবান, জঙ্গলে নাকি নাপিত থাকে না বলে। ঠিক আছে, এটা বাদ দিলাম। আচ্ছা। আমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ বল। আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায়? তাও কোনটায় সিভিক পুলিশ থাকে না বলে? আহা মহাবেদ্যে, আকাশে শিখ পুলিশ কি করতে যাবে রে? আমার এই শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন? হ্যাঁ বল। বল তো দেখি, কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে? গার্লফ্রেন্ডের মা। কেন? সকালে ফোন করলে বলে মা পাশে আছে, বিকেলে ফোন করলে বলে মা পাশে আছে, ভগবান। আর রাতে ফোন করলে বলে মা পাশে আছে। তা মালটা তুলবো কবে? বৌদি রে, তুই খালি আমার প্রশ্ন করতেছি, আচ্ছা। আমি তোর একটা প্রশ্ন করবো, তোকে উত্তর দে তো। কই বল তো দেখি। তুই ভালো ভালো কটা ফুলের নাম বল। ও মাগো, ফুলের নাম কি না জানি, এখানে যারা বসে আছি তা তো সবাই জানি। তা তুই বল। তবে বলেই শোন। হ্যাঁ। জবা ফুল, গোলাপ ফুল, সবার শেষে যেটা হচ্ছে ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল। সম্পূর্ণ ভুল। কেন? আমি বলতেছি শিখে নে। তা বল দেখি। গোলাপ ফুল, জবা ফুল, আচ্ছা। পদ্ম ফুল, তার চেয়েও ভালো ফুল কোনটারই ভাই? আমার মনে হয় হ্যাঁ। তোর ঠাকমার বগলের চুল। ও মহাবেদ্যে, আমার ঠাংমার বগলের চুল না তোর পাটি একবার ছাড়িয়ে দেবো জানিস তো?
তুই তো জানিস আমি নদীতে জাল দেখাই, জানি তো। মাছ চিংড়ি ধরি। হ্যাঁ। তোর এই দীঘার চরি আচ্ছা। একটা দোকান করে দেবো। কি দোকান? কেন, চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের দোকান হু হু কর চলবে। সংসার ও একবার হু হু করছিল। তবে বলি শোন ভাই, কি হয়েছে? দীঘাতে বাড়ি থেকে অনেক লোক এখানে ঘুরতে আসি। তা আছে কিন্তু। এখানে ঘুরতে এসে নাকি অনেকে নাকি অনেক রকম ইংলিশে কথাবার্তা বলে। তা বলে? আমি তো দুটো কথা শিখিয়ে দেবো। দুটো কথা? হ্যাঁ। কি কথা? ওর যখন ইংলিশে কথা বলবি, আচ্ছা। তুই একবার শুধু বলবি ইয়েস আর একবার শুধু বলবি নো। বললে হয়ে যাবে? হ্যাঁ। যা চলে যা। তবে চলে গেলে হবে রে ভাই। কেন? খুব সাবধান। ও আবার কি হলো? এই দীঘার জলে নাকি সাপ দেখা দিয়েছে। এত গাছ আছে দেখতে পাই কি আমার কলেকে ঠেলে উঠতেছে। তোর কল গাবজা কল। তা এত যখন আমার কোল গাবজা, তা আমার কোলে উঠতে গেলি কেন? লোকের কোলে উঠে মার খাই। বলি শোন, বল। তবে সাবধানে থাকবি। হ্যাঁ। তবে কথাটা মনে আছে তো? কি কথা? কেন, চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের। দাদা এই আমার বৌদি, দাদা চলে গেছে, জিনিস আমার কাছে গোছিয়ে রেখে গেছে। দাদা হাতে পায়ে ধরেছি, তোর জিনিস তুই ফেরত নিয়ে যা। না না, বৌদি এতদিন পর সুবুদ্ধি খুলেছে, আমাকে দোকান করে দেবে। তা দেরি করবো না, বাঁশকুড়ি নেবো আর দোকানের মধ্যে চলে যাবো। চোখ দুটো টানা টানা করতে পানি লাল, কচি কচি মেয়েদের বড় বড় গালা। চোখ দুটো টানা টানা করতে পানি লাল, আর কচি কচি মেয়েদের। মুখটা ডাউট করে সেলফি তুলি ওর আর ফেসবুকে দি স্টোরি, আর কত ছেলে এসএমএস করে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা দেখছো ফেসবুকে আর আমি আসছি লাইভে। ऐसे नहीं रखना मकनारी, मेरा बदन अंगूरी। छोरा जी छोरा तू लगता ही रखना हमसे ही दूरी। ऐसे नहीं रखना मकनारी, मेरा बदन अंगूरी। छोरा जी छोरा तू लगता ही रखना हमसे ही दूरी। ये बदली कमर में कम से मन, ये बदली कमर में कम से मन, सीधा ढलनी अच्छा देता 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 हूँ। वनडे जी का बेटा पकड़ लेता, वनडे जी का बेटा चुम्मा जी पकड़ लेता। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, মাই নেম ইজ ডলি। বাবা দেখতে ঠিক যেন মাটি কাটা টলি। শুনেছি এই দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে, তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে। ও মাই গড, দেখো দীঘার সমুদ্রের ঢেউগুলো পুরো ওয়াও ওয়াও লাগছে। দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। কিন্তু যার জন্য এখানে এলাম সেই সাপ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর এক মুহূর্ত দেরি করবো না, আর একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় সেই সাপ। আর ও ম্যাডাম ওদিকে কোথায় যাচ্ছেন? আর হেলিকপ্টার টিউ কোথায় পাবো? আবে তোর নাম কি? ভূত, সুযোগ পেলে মারি গুত্ত। পুরো ইডিয়েট কোথাকার। ও নো, ও ননসেন্স। এ নজেন খাবে? হ্যাঁ? কি নজেন? কাটি লজেন না ললিপপ? পুরো গাইয়া কোথাকার। এ তুমি গাইয়া বলছো? ইংরেজিতে গালাগালি দিচ্ছ? আমি যদি ইংরেজি মিডিয়াম থাকতে পারবে? তো কি ইংলিশ জানিস, কয়েকটা বল। ইউ ম্যাডাম খচ খচ, নো এন্টি কানের ধারে। মাই বৌদি দোকান করি, আই ভূতের লেখাপড়া শিখিনি বেচাকেনা করতেছি। পুরো গাইয়া কোথাকার। কি বলি শুনুন, ওদিকে যাবেন না, বিপদ হবে কিন্তু। এই ইডিয়েটটা যাই বলুক না কেন, এর কোনো কথা দিকে কান দিলে হবে না। আমি যে কাজের জন্য এসেছি সেটাই আগে করি।
সত্যি একটি অসাধারণ জায়গা। এই জন্য বুঝি দীঘা সমুদ্রে এত লোক বেড়াতে আসি। দেখো ঢেউগুলো কত সুন্দর লাগছে, আর দীঘার পরে কত দোকান বসেছে। কিন্তু ওদিকে মন চাইলে কি হবে, আমি যে কাজে চলে এসেছি সেটা করেই বাড়ি চলে যাব। ও ম্যাডাম, এই ননসেন্স কি হচ্ছে? বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? কি লেখা আছে? বিপদ হইতে সাবধান। ও মাই গড, কে আছো বাঁচাও, আমার সাপে কামড়েছে, আমার মাথা ঘুরছে। হয়েছে? বারবার বললাম যেও না যেও না, দিয়েছে। আমার গোটা শরীর চলে যাচ্ছে। জ্বলবে তো? হ্যাঁ? আমরা নদীদের ছেলে, আচ্ছা। আমরা জানি কোথায় কি আছে। বারবার বললাম যেও না যেও না, না শুয়ে পড়ো। এই ননসেন্স, শুয়ে পড়বো মানে? দীঘায় গরম বালির চরে শুয়ে পড়ো। আচ্ছা। বিষ তুলতে হবে না। বাবা কি সাপ কামড়েছে বলো দিনি? ঢেমনা সাপ না হেলে সাপ? এই একটা মেয়ে বিপদে পড়ে এখানে ছটফট করছে, আর তুমি ওখানে দাঁড়িয়ে মজা নিচ্ছ কেন? আমার কাছে আসতে পারছো না? ম্যাডাম তোলো তোলো। এই ননসেন্স, কি তুলবো? কেন পা তোলো? ও এই ব্যাপার, এই নাও। বিষ তুলতে হবে তো, তোমার কোনো চিন্তা নেই। এই ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা। আচ্ছা। সেই বিদ্যা আজ কাজে লাগাবো। হ্যাঁ। হুঁকু মেরে সব বিষ নামিয়ে আনবো। ও ময়ে ময়ে। বলে মোয়ে মোয়ে। এই ফুঁক কি ভুল মারলুম নাকি বিদেশি সাপ কামড়েছে? বিদেশি ফুঁক মারবো। ও আই সাপ কাম কাম বিষ খাবি হামাম, আই সাপ কাম কাম বিষ খাবি হামাম। বাবা শুধু নোনা। হ্যাঁ? বীজ মনে হয় এখানে নেই, বীজ মনে হয় আরো ওপরে উঠে গেছে। এই এখানে ঝিমঝিম করছি, আমার ঘরে শরীর চলে যাচ্ছে, আমার চোখ ধোয়া হয়ে যাচ্ছে। জানি তো, প্রথমে কাঁপুনি যে দেখ দিনি। এসো। ওইয়া আউচ। জীবন হাতের মুঠোই করে বীজ তুলতেছি, ওই আউজ করতে। ম্যাডাম ম্যাডাম সুযোগ দাও বীজটা তোলার। তাড়াতাড়ি নাও, আমি আর পাচ্ছি না। বাবা শুধু মিষ্টি, বীজ মনে হয় এখানে নেই, বীজ মনে হয় আরো ওপরে উঠে গেছে। এই এখানে ঝিমঝিম করছি, আমার ঘরে শরীর চলে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। বিষের জ্ঞান দেখেছো? ঠিক বাংলাদেশ বর্ডার আটকে আছে। এই ভূত আছে, বর্ডার ভেদ করে ঢুকে যাবে। ম্যাডাম কোনো চিন্তা নেই, শেষ বিদ্যে মারবো, মুখে মুখ দিয়ে বীজ তুলে বাঁচাবো। এই ননসেন্স, এটা আমি তোকে করতেই দেব না। ম্যাডাম হাঁ করো হাঁ করো, এটা আমি তোকে করতেই দেব না। আর নাহলে বাঁচাতে পারবো না। ও তাহলে এসো, হাঁ করো এসো। হাঁ করো হাঁ করো। হ্যাঁ হ্যাঁ। ইডিয়েট, আমাকে এক লেপে সরলতার সুযোগ নিচ্ছিস? ম্যাডাম ভুল হচ্ছে। আমি ফুলের কলি, আর দেবো জুতোর বাড়ি, আর নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। আর ম্যাডাম কি? যেও না যেও না দূরে যেও না, যেও না যেও না দূরে যেও না। আমি ফুলের কলি, দেবো জুতোর বাড়ি, আমি ফুলের কলি, দেবো জুতোর বাড়ি, নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না দূরে যেও না, যেও না যেও না দূরে যেও না। ইডিয়েট, সেই অসুবিধা আমি শুরু করেছিস। আজ তোর একদিন কি আমার একদিন, তোর কাছকে উচিত শিক্ষা দিয়ে তবে আমি বাড়ি ফিরে যাবো। আমি তো বাজাচ্ছি ম্যাডাম। না না ও দুটো মাংস পিণ্ড নান্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড নান্ড ভণ্ড, দিদি গো দিগার চরে হবে সে, আর এরা এরি জলের তোলায় হবে বুঝি রূপে, আর এরা এরি জলের তোলায় হবে বুঝি রূপে। ও দুটো মাংস পিণ্ড নান্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড নান্ড ভণ্ড, দিগার চরে হবে সে, আর এরা এরি জলের তোলায় হবে বুঝি রূপে, আর এরা এরি জলের তোলায় হবে বুঝি রূপে।
আরে এরা এরি জলের তলায় হবে বুঝি নিরুদি কালে কালে কি হলো মদ্যের গাড়ি পরে মেয়ে উঠলো হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী এ কে হুয়া ও বাবা ছেড়ে দাও বাচ্চা মরে যাবে ও বাবা গো ছেড়ে দে ছেড়ে দে মহাবেদটা কি ব্যাং হয়েছে বলো তো এ কি কোলা ব্যাং না এ করকোড়া ব্যাং আরে এই সরু চুগলি তোর এত বড় সাহস তুই আমার বাচ্চার গায়ে হাত দিলি বেশ করেছি। মেরেছিস বেশ করেছিস ও ভালো খাকি ও এটা ওটা খাকি তুই কি করেছিস আমার থেকে নে ধরে আজকে রে বালি চল ফুটে ছুঁয়ে দেবো কি আমার বাচ্চার গায়ে হাত হ্যাঁ তুই কি মনে করছিস রে দেখা লইছি কয়া দিমু দেখা লইছি কয়া দিমু হ্যাঁ রে ভূতু বৌদি দিন দিন ধরে তো নজর খারাপ কেন রে দাদা টাঙ্গি কম মেরেছিল 3টে সেলাই তোর চোখে তেনে লাতি মেরে আর চোখ গেলে দেবো এই যে আপনি কে বলুন তো? এই আমি ওর বৌদি ও বুঝেছি, যেমন বৌদি তেমন তার দেওর। বোকা ছেলে পেয়ে একা কেন তুই দিল্লি ধোকা নোংরা মকরা তোর ছাড়াবো আমি বৌদি রে কি রে বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি বোকা ছেলে পেয়ে একা, কেন তুই দিল্লি ধোকা বোকা ছেলে পেয়ে একা, কেন তুই দিল্লি ধোকা নোংরা মকরা তোর ছাড়াবো আমি বৌদি রে তোর কি গড় উঠলো নাকি রে বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি বৌদি তুই সরে দাঁড়া মাথা না কোথায় ঘুঁতো মারতেছি রে তুই তো জানিস আর গুঁতো মারা অভ্যেস তোর এই মাথা ধরে না আর এই খড়ের গাদা জায়গা ঢুকে দেবো জানিস তো এই যে আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনে কেন আপনি ছটফট করছেন? এই তোর কি কথা শুনবো রে আমি একা পেয়ে আমায় কেন বলি দুর্ব্যবহার? আর ম্যাডাম কি লুসু বল পেয়েছি মারবো ছক্কা চার এই না, না বললে হবি ও তো মারবে তো লুজ যখন বল পেয়েছে ও চার কেন ও তো 6 মেরে বসে থাকবি বৌদি রে কি রে ওই জন্য কথাই বলে কি বলে গুরুজনদের কথা না মেনে চললে আচ্ছা। বিপদে পড়তে হয় একা পেয়ে আমায় কেন বলি দুর্ব্যবহার? লুসু বল পেয়েছি মারবো ছক্কা চার বাবু দাগানি বলে পড়েছিস বিয়ে কলে বাবু দাগানি বলে পড়েছিস বিয়ে কলে খুব কাজ করে বৌদি রে তোর কি বিকার করলো নাকি রে বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি বৌদি তুই সরে দাঁড়া এই যে মেয়ে হ্যাঁ বলো, কি হয়েছে একটু খুলে বলো তো দেখি তুমি শুনবে? হ্যাঁ। আমি আসছি কলকাতা থেকে। তারপর? শুনেছি এই দীঘার সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে, হ্যাঁ তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম। ও বাবা গো তারপর 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 পায়ে কি একটা কামড় দেয়, আর সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি। ও বাবা গো তারপরে কি হয়েছে বৌদি রে আমি বলবো তা বল তুই আমায় বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি হ্যাঁ। দেখাই সাপ দেখা দিয়েছে তো আমি দোকানদারি করছি আচ্ছা। সবাই দোকানে ধূপ দিয়ে বসছি ওই মেয়ে করতে গেলে হু হু করে জলে নেমে যাচ্ছে ও বাবা আমি বলছি যেও না বিপদ হবে হ্যাঁ। কোনো কথা শুনলো না যেই জলে পা দিয়েছে অমনি ফস বেঁচে আমি এর ডাকি তার ডাকি কারোর খুঁজে পাইনি শেষে আমি তো পুরনো ব্যবসা কাজে লাগিয়েছি কোনটা রে ভাই গুলিন ব্যবসা পা থেকে মাথা পর্যন্ত শুধু বিস্তুল দিয়েছি ও বাবা গো তুই কি করেছি এই যে মেয়ে হ্যাঁ দেখি কথা তোমার সাপে কামড়েছি তুমি দেখবে, হ্যাঁ। এই নাও দেখো। ওই দেখাও দেখি আহা বুক চামড়া সাপে যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবে এ তো মনে কোনো পোকায় কামড়েছি বলি শোনো মি তোমার কোনো ভয় নেই তোমার সাপে কামড়ায়নি আর আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছি ওকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা তোমার দেওরকে আমি ক্ষমা করে দিলাম। আর আমি না জেনে বুঝি অনেক ছোট বড় কথা বলেছি তোমাকে আমাকে একটু দিও আচ্ছা তোমাকেও ক্ষমা করে দিলাম। এই ভূত বৌদি আমি তবে চলে যাচ্ছি যা চল যা দোকানটা ঘুরি হ্যাঁ। তাড়াতাড়ি বাড়িতে আয় আমি এখন
চলে যাবো। আর আসতে যদি লেট হয়, আর বৌদি ও আমার সোনা ভূত তো, বৌদি। আমার মান্তু ভূত তো, বৌদি। মারবো তোর হাঁটু। না না, আমি লোকের গুঁতো মেরে মেরে বেড়াই, এই বৌদি আমার ঘরে গুঁতো মেরে জব্দ করে দিচ্ছে। দীঘায় যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না, কারণ দীঘায় এক ধরনের সাপ দেখা দিয়েছে, যে সাপ কামড়ালে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে। আর ম্যাডাম, আমি আপনার কাছে ভুল করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায়, যে নিজের জীবনের মানে না করে অন্যের জীবন বাঁচায়, সেই তো আসল প্রকৃত বন্ধু। এই শোনো, ও ডাকতে যে মেয়েরা কাউ কাউ ঘুরে উঠে এসে যায়। আমি তো তোষ আমি তো তোমাকেই বলছি। কি আমার বলতে চাও? Yes, আমি তো গড় করে যাও। বলছি আজ থেকে তুমি আমার ভালো বন্ধু হবে। তোমার মতো বন্ধু পেলে কে বা বন্ধু হবে না বলো? তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। তোকে ছোঁয়া দিল এ দেহ ঝিমঝিম, তোকে যাকে করো হে কাছে ঝিমঝিম, তোকে ছোঁয়া দিল এ দেহ ঝিমঝিম, তোকে যাকে করো হে কাছে ঝিমঝিম, মোর ছাকা ভিতর গঙ্গা মোর ছাকা ভিতর গঙ্গা বাজে টিং তোমার হিরো বাজে মো হিরোইন, টুকুর টুকুর কি পরে রিমঝিম, তোমার হিরো বাজে মো হিরোইন, টুকুর টুকুর কি পরে রিমঝিম, মোর ছাকা ভিতর গঙ্গা বাজে টিং মোর ছাকা ভিতর গঙ্গা বাজে টিং মোর ছাকা ভিতর গঙ্গা বাজে টিং মোর ছাকা ভিতর গঙ্গা বাজে টিং। বারোটা বছর কেটে গেল শুধু বইয়ের পাখি পেয়ে পেয়ে, চোখের জলে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাখি পেয়ে পেয়ে, চোখের জলে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? ভোরের সময় উঠে ছোলা ঝাঁট দিয়ে শাঁখ বাজাতো, আর এখনকার দিনে বউরা 9টা অবধি শুধু কোল বালিশ পাঁজা করে নিয়ে ঘুমোচ্ছে। তা আজকে ওর ঘুম আমি নিজেই ভাঙাবো। এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি, এই ঘন্টা মেরে ওর ঘুম আমি ভাঙাবো। শোনা, উঠে পড়ো, ঘুমাও। দিয়েছি পজিশনে ঘা দিয়েছি আমি। ভগবান আমার বিধবা করে দে, আমার হাতের শাখাটা ভেঙে দে, আমি শান্তি পাই। চিন্তা করো, তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে বিধবা হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। এই কটা বাজে? 9টা বাজে। আমি কটা পর্যন্ত ঘুমাই? 9:30 অবধি ঘুমাও। তা 8 ঘন্টা আগে জাগিয়ে দিয়েছি বলে বিধবা হতে হবে। আমি কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা পুরো নষ্ট করে দিল। তুমি কি স্বপ্ন দেখো যদি আমি বলতে পারি? আমি স্বপ্ন দেখছি আর তুমি বলবে? হ্যাঁ। কই বলো দেখি। তুমি স্বপ্ন দেখতেছো, তুমি আমার ধরে ধরে পিটতেছো। ওয়ান গড বলছি, বাজে স্বপ্ন আমি দেখিনি। তুমি বাজে স্বপ্ন দেখোনি? আমি ভালো স্বপ্ন দেখছিলাম গো। কি স্বপ্ন শোনা? আমি বলবো? আমি বলি? হ্যাঁ। তুমি যেন করমণ্ডল এক্সপ্রেসে বসে আছো আর শালিমা এসে ধাক্কা মারলো আর তোমার মাথা কেটে 4-5টা হয়ে গেল। সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল। আমার কি হাসি পাচ্ছিল না, আর কি বলবো। কি স্বপ্নটা দেখে উঠেছে দেখো। আমি করমল্লী এক্সপ্রেসে বসে আছি, শালিমার ট্রেনে যে ধাক্কা মারলো, আমার মুন্ডু কেটে পড়ে গেল, সরকার ওর হাতে টাকা গুঁজে দিল। তাই আমি তো মরে গেলে তুই বিধবা হবি। বিধবা? হ্যাঁ। বিধবা কোনো পাড়ায় আছে? বিধবা কোনো পাড়ায় নেই। পড়তে দেয় না গো। হ্যাঁ। ইয়ং ছেলেরা ছলি পেতে বসে আছে। বৌদি আর বিধবা কোনো পাড়ায় নেই। হ্যাঁ ইয়ং ছেলে বাবুরা, বৌদি বিধবা নিয়ে যাচ্ছ যাও, ভাবনা চিন্তা করে নিয়ে যাও। তার যদি বন্ধন লোন থাকে, তোমার খেটে খেটে জীবনটা ফেটে যাবে। আমার বউ একটা ভালো কথা বলেছে। দাদা, দিনকাল কি পড়েছে দেখো। 5 ছেলের মা, 6 ছেলের মা ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে, এদিকে বিধবারও ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে। যে দাদা নিয়ে যাচ্ছ, ভাই নিয়ে যাচ্ছ, একটু চিন্তা ভাবনা করে নিও। যদি বন্ধন লোন থাকে, জীবন স্রোত কয়লা হয়ে যাবে। এই যে হ্যাঁ। আমার কলগেট ব্রাশটা এনেছো? বেরাস, হ্যাঁ। কি জিনিসটা এনেছি দেখ। একদিনই মাজলে আর 1 বছর তোর দাঁত মাজতে হবে না। না শোনা, ব্রাশটা করে নামে না, না মেজে নাও। এটা ব্রাশ? হ্যাঁ। এটা
এটা তো পায়খানা ব্রাশ। তোমার বিমল থেকে দাঁতে এত কষ পড়েছে, এই পায়খানা ব্রাশ দিয়ে না চাপ মারলে মাল বেরিয়ে আসবে না। এটা নিয়ে তোর বাবার মাথা। সকালবেলা কেরাম বাবা তুলতে দেখো। এই যে হ্যাঁ, আমার এদিকে এসে কথা আছে। কোথায়? আমার কাছে। মাথা খারাপ, গেলে তো ফের ধরে পিটবি। কি হলো শুনতে পাচ্ছ না? না শুনতে পাইনি, যাবো আসবে না। না বলেছি। এটা কি? তুই মেশিন নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ, চিন্তা করো কি নিয়ে শুয়ে আছে, দেখো কোদাল নিয়ে শুয়ে আছে। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এস, এস। কি হচ্ছে কোথা পেশ করো। হ্যাঁ দেরি করো না। দেখেছো যেন মা ছেলের কোলে দোলনাড়া খাচ্ছে। বাজে কথা বলবে না একদম, চুপচাপ থাকো। হ্যাঁ ঠিক আছে না। হ্যাঁ, তোমাদের বলছি, হ্যাঁ। মেয়েদের বলছি। আচ্ছা তোমরা কি বলো তো, এই স্বামীরা কাদের জন্য কষ্ট করে? শুধু আমাদের জন্য। আমরা ভালো মন্দ খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো, শুধু আমাদের জন্য এরাই কষ্ট করে। আমরা এদের নিয়ে কি করি? অশান্তি করি। এগুলো কি তোমরা ঠিক করছো? মোটে ঠিক করছে না। কথার উপর কথা বলিস কেন? বললুম ও আমার হাত বাড়ি করে রেখেছে। ওদের বংশের একটা নাম আছে, পিটুনি বংশ। কি হলো? হ্যাঁ। শুনতে পাচ্ছ না? কোথায়? আমি যাবনি আর। এদিকে এসো। আমি যাবনি। পা কেটে নেবো একবার। আমার মনে হচ্ছে মধ্যরাশি জন্মেছিল, নাহলে স্বামী ধরে ধরে পিটবে কেন? এদিকে আয়, আয়, হ্যাঁ, আয়, কুকুর ডাকতে যায়। আয়, আয়। একটা কথা বলবো, বলো। মুখে তো মেকআপ করতে অনেক টাকা খরচা হয়। সে তো তা যা। পায়ে কুনোকায় এত গ্যাস বেরোচ্ছে, ডাক্তার দেখাতে পারোনি? একবার পটাশ করে চল মারো মুখের ওপর কথা বলা একবার। ভুল হয়ে গেছে জননী, পেশ করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, হ্যাঁ। স্বামী অফিসে যায়, কত কষ্ট করে বলো তো। তারা বাড়ি আসে একটু আরাম করবে বলবে, আমরা তাদের জন্য কি রেখে দিই? এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন বাসন মাজাচ্ছ আর নাইটি কাটাচ্ছ। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? যেন ছেলে শাসন করতেছে, ওর গর্বে যেন আমি হয়েছি। এই, এ? তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? ভুল হয়ে গেছে। এদিকে আয়। আমি আর যাবনি। এদিকে আয়। না যাবনি। হাত কেন নেবো? যাচ্ছি। আহ, হ্যাঁ, কি হয়েছে জননী? হ্যাঁ, পেশ কর, পেশ কর। হ্যাঁ হ্যাঁ, কুকুর ডাকতেছে জানো। হ্যাঁ, হ্যাঁ। যে কথা বলছিলাম, হ্যাঁ। স্বামী বিদেশে কাজ করতে যায়, কত পরিশ্রম করে বিদেশে বলো তো। আমরা বাড়ি বসে বসে কি করি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো। সে বাচারি প্যান পরা টাইম পায় না, ট্রেন ধরে ছুটে বাড়ি আসে। তাই এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি গুজরাটে কাজে গেলুম, এমন ভিডিও কল করলে আমি প্যান্ট না পরে জাইয়া পরে বাড়ি এলুম। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? কি জ্বালায় পড়েছি দেখো দাদা, সংসারের জ্বালা কি জ্বালা। এইরকম মেয়ে নিয়ে কেউ সংসার আর করুনি। ইস, ঘরের গল্পটা বাইরে যাবে কেন? ভুল হয়ে গেছে জননী। তুমি শুধু তো বলো আমি ঘুমাই, আমি ঘুমাই। হ্যাঁ। তুমি সংসারে কি করো? সংসারে সারাদিন কাজ করতে যে আর কি করব। বলতে লজ্জা করে না? আশেপাশে সকল চাষ হয়ে গেছে, আর আমার 6 বিঘা জমি ভাসতেছে। সত্যিকারে দাদা, আমার জায়গার এমন পজিশন, সবার যদি রোয়া হয়ে যায় জায়গা হাল্লা বা জায়গা থাকে না। বলি শোনো, হ্যাঁ। পাউটেলাকে ফোন করেছি। আচ্ছা। সে বলেছে আসবে। হ্যাঁ। বলে বৌদি তুমি ভেড়ি ছিটে লাইন করো, হ্যাঁ। আমি সকালে হাল নিয়ে যাচ্ছি। আচ্ছা, তা তুমি এখন এই কোদালটা নিয়ে হ্যাঁ। ভেড়িটা ছিটে লাইন করো। দাও, দেরি করুনি, দাও। এই দেখো, বলো। তাহলে আমি চলে যাচ্ছি ভেড়ি হ্যাঁ, ছিটতে। হ্যাঁ, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি রান্না করে নে, ঠিক আর আছে। বাদায় চলে আসো। ঠিক আছে গো, ঠিক আছে। আমি না গেলে কোনো কাজ হবে না, আমি জানি। না না, আমি দেরি করব না। আমি এখন বাড়ি যাব, গিয়ে রান্না বসাবো, আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, স্বামীর এই জ্বালায় জ্বলে গেলাম, সংসারে জ্বালায় জ্বলে গেলাম। তোমরা সংসার করছো আর আমি সংসার করছি, তোমরা একজন ভালো মানুষ নিয়ে সংসার করছো
আর আমি একজন কালা নিয়ে সংসার করছি। তোমাদের সংসারের মধ্যে তবু একটু কালার আছে, আর দিদি আমার সংসারের মধ্যে একটু বলতে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে মুখ পোড়া দিনটা 16টায় টিকিট কাটবে। আচ্ছা লোটায় টিকিট কাটুক, রাস্তাতে কোথায় বাইকে যাবে, কোথায় টাটা সুমো যাবি, তার নাম্বারটা ধরে টিকিট কাটবি। এইসব লোকের নিয়ে ঘর সংসার করতে পারি? সে লোকটা যে কোথায় গেলে এখন কে জানি। এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছো? মানসির চামড়া তোমার গায়ে আছে। হ্যাঁ, কি হচ্ছে? তোর মাসির জ্বর হয়েছে? দেখেছো কোন যন্ত্র নিয়ে সংসারটা করছি, তোমার শুধু একবার দেখে নাও। কি হচ্ছে? তোর পেট যন্ত্রণা করতেছে? দেখেছো মহাবেটা কি কালা দেখেছো? এই হাঁটুর দিকে চেয়ে দাও, তুই কথা বলবি। তা তুই আমার শালা বলতেছি? আমি তো শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেক মানুষই তো চাষ হয়ে গেল, আজকে তো আমাদের মাঠে হাল নেমেছে, তা গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? হ্যাঁ, কি বলতি? তোর বাবার ফিরতে হবে? কি কাল পেঁচা স্বামী দেখেছো? আমি বলছি ভেড়ি ছিটতে হবে, আর সে বলে তোর বাবার পিটতে হবে। এই যে আমার সোনা, আমার বাবার পিটতে হবে না, মাঠে হাল নেমেছি, চাষ করতে হবে, তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেলি গুড়িতে পান্তা খেতে হবে। দেখেছো কি কালাটা দেখেছো? শুধু বাটাকে ভেলি গুড়তে পান্তা খেতে হবে। ভেলি গুড়তে তোমার পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে, তাই কি চাষটা করতে হবে, তা ভেড়িটাকে ছিটতে হবে তো নাকি? ও ভেড়ি ছিটতে হবে? কালা কোথাকার! তা অত জোরে বলার কি আছে? আমি কি কালা নাকি? কে বলেছে তুমি কালা? তুমি তো আর কালা। তা তুই তো জানিস আমি কাজকর্ম করতে পারি না, হুম। তা তুই কি ভেড়িটা ছিটতে পারিনি? আমি যদি ভেড়ি ছিটতে যাব, তা সংসারের কাজগুলো করবে কে? আর এই রান্না করে মুখে তুলে দেবে কে? এই অদম সব করবে, এই অদম ঘর নেতা দেবে, এই অদম ঘর ঝাঁট দেবে, মান, এই অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর নেতা দাও, ঘর ঝাড় দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই, আর তুমি এই রান্নাটা করে নিয়ে ভাতটা নিয়ে তাহলে মাঠে এসো। যাওয়ার কায়দাটা খালি দেখো, টিং টিটিং টিং টিটিং। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে। পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবনি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে ভাত নিয়ে যেতে পারি তো গামলা এমন ফাটাবে, ফাটিয়ে চৌচির করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনোহাস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনোহাস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। দাদা কি দিনকাল পড়লো দেখো, এখন বাকি টাকা কেউ আর হাল করছে না। তাই বলি ভাই, এই তো কিছুদিন আগে তোরা বাকি টাকা হাল করতেছিলিস, আর হাল কত সময় পয়সা নিচ্ছিলিস, তাহলে এখন ক্যাশ টাকা ছাড়া তোরা হাল কেন করছিস না? বলে দাদা দুঃখের কথা কি বলবো, এবছর 100 জনের হাল কাটা করেছি, মাত্র 20 জন এসেছে। তার জমি জায়গা বিক্রি করে কত তেল কিনে আর বাকি টাকা হাল করব। যা পার হয় হোক, ভেড়িটা ছিটে নি, হাল এক্ষুনি চলে আসবে। এই কে রে? আমাদের ভেড়ির পাশে যে ভেড়ি ছিটতেছিস? বৌমার শুধু ভাষাটা শোনো, আমি নাকি কে রে? তো ও বৌমা, তোমার জল জান তো ভাসুর ভেড়ি ছিটতেছে, তোমার চোখে কি নেপা হয়েছে? ও বাবা, এ তো সে আমাদের বড় বানরটা। আমি নাকি বড় বানর, তাহলে ভাই কি ছোট বানর? হয়দা টিটিং খোলা আমাকে বাধায় যাই, হয়দা টিটিং খোলা দেখা। হ্যাঁ, কি বললি তুই? টিটিং খোলা। না তার আগেরটা কি বললি? ভাই ছোট বানর। ভাইয়ের বানর বললি? হ্যাঁ। এই দেখ কালকে তো ভাসু, হ্যাঁ। তুই একা চড়ে একা। কি সর্বনাশ, আমি তো ভুলে গেছিলুম এদের বংশের নাম তো পিটুনি বংশ। দাদা একটা কথা বলি, আমরা 2 ভাই, এদের 2 বোনের বিয়ে করেছি। একদিকে আমি ভাজু সম্পর্ক হই, আর বাবা আবার শালি সম্পর্ক হয়। তা ও বৌমা, তোমার জায়গায় এত ঘাস হয়েছে, ভাই কি ঘাস মারা বৃষ্টি মোটে মারেনি?
তা তোর যখন এত দরদ হচ্ছে হ্যাঁ। তা তুই একটু গিয়ে তো 20টা তো মেরে দিতে পারতিস। আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো না, রবিবার থেকে মারবো আনো। কেন তোর মনে কি হয়েছে রে? দেখো বৌমা, তুই তঙ্কারি মোটে করবে না, বললে কি করবি? তুই তঙ্কারি মোটে করবে না। বললে কি করবি? এই বাদার কাছে কাদা মেয়েকে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাইকে ছেড়ে দিবি? হ্যাঁ। এত বড় কথা বলি হ্যাঁ। তবে রে এই রে, এই আয়, আয়। পুরো নো টাচ, সব কোদালের ওপর টাচ, পুরো নো টাচ। যদি টাচ হতুক এতক্ষণ আমি থাকতুম। ওই কোদালটা ছিল বলে হ্যাঁ। তুই এ যাত্রা বেঁচে গেলি। আচ্ছা। নালে হাঁটু দে না হ্যাঁ। ভাসুরে একবার পুরো ডালের মতন ঘেঁটে ছেড়ে দিত। দেখো বৌমা, এখনো সম্মান দিচ্ছি আমি। হুম। বেশি বাড়াবাড়ি করলে আচ্ছা। এই টিপ টিপিনি বৃষ্টি পড়তেছে, আচ্ছা। ভেড়ির কোলে ফেলে কাদা মাখিয়ে ছেড়ে দেবো। আর তুই বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁ। তোর এই মুন্ডু ধরে না আর এই জলে চেপে ধরবো। কার সাথে আমি লেগেছি বাবা? দরকার নেই মুখ নষ্ট করে। তোমার জায়গায় তুমি ছেটো, আমার জায়গায় আমি ছিটি। হ্যাঁ সেটাই ভালো, তোর কাজ তুই কর, আমার কাজ আমিও করি। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? জামাই বাবু হ্যাঁ। আমার হচ্ছে কি বুকে ব্যথা। আচ্ছা। এই, তুই আমার ধরলি কেন রে? এই, তুই কার গায়ে হাত দিয়েছি? তুই জানিস নি এর গায়ে হাত দেয় আর খেজুর গাছে খোপে হাত দেয় সমান? আচ্ছা তোমরা বলো তো, আমার দেখি খেজুর গাছের খুব মনে হচ্ছে। হ্যাঁ। এইসব ভাসুদের কি করি বলো দেন? মুন্ডু ধরে কে পাকা ভিতরে দেবো? হ্যাঁ? তোরা বলো দেবো কি? যেই গায়ে হাত লেগেছে পুরো সোফকার মতো গাঁততেছে। আমি সুরো পোকা? হ্যাঁ। এই দেখ ভাসু, হ্যাঁ। তুই একটা কোদালে বাড়ি জানিস তো? বাবা দরকার নেই, তোমার জায়গায় তুমি ছেটো, আমার জায়গায় আমি ছিটি। তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, বেশি কথা বলিনি। এই, তুই কার জায়গায় কোপটা মারলি? এই ভাসু, তুই কোথায় কম মারলি বল আগে? কি সর্বনাশ করেছি দেখো, ভেড়ি ছিটতে ছিটতে বৌমার জায়গায় কোপ পড়ে গেছে। তো বৌমা, হ্যাঁ। এ দোষ আমার নয়, কার? এই কোদালের দোষ, এই কোদালে ধরো। আমি তো কোদালের কিছু বলবো নি তো, তোর এই মুন্ডু ধরে আর এই পাঁকে গেড়ে দেবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? তোর রক্ত নিয়ে না আমি আজকে হোলি খেলা করবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। কেন করো বাড়াবাড়ি? করবো কে মানহানি? তুমি আমার নামে চেস করবে? আমার জায়গায় আসলে ওই দিয়েছে, 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 দিয়েছে। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এই দেখ ভাসুর, তো যখন তখন আর কি করে না তোর মাথায় কিল মেরে একবার। আর তোর বলি, তোর সামনে তোর বউ যে আমাদের লাথি মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস। তা আমি লটারি কেটেছিলাম তো, লাগে না আমি কি করব? এই সব লোকেদের কি বলবে বলো? ওর বৌদি কত সজোরে আমার লাথি মারলো এই কোমরে, আর ও বলে আমি লটারি কেটেছিলাম তো। এই খুড়ি, তুই আমার সঙ্গে কথা বল। তোর এত বড় সাহস হয় কি করে? তুই ভাসুরের বুকে ছাতা পাতুলে দিয়ে আছিস। কি করেছি? এই তা তোরা দুই বোন মুখে মুখে না করে হাতাহাতি করদিনি? এ ভাই চলে আয়, খেলা হোক। ওর কিছু বলে হবে। সবসময় সংসার অশান্তি করে। আমি অশান্তি ওর করছি। ব্যবস্থা করবো। তুই কি আমার ব্যবস্থা ওর করবি? ব্যবস্থা করবো। আমি তোর ব্যবস্থা করবো আজকে। আয় দেখি। মার মার আছে। আমার মনে হয় ভুজলির মা ছিল, নালে উড়ে উড়ে কেরাটে মার মারবে কি করে? এই তুই আমার বাচ্চার গায়ে হাত দিছিস? ও মাগু, কে বাচ্চা দেখ। ওর গায়ে আমি মাছি বসতে দিইনি, তুই ধরে মেরেছিস। ঠিক করেছি আমি। আয় উঠে আয়, আয়, গায়ে হাত। আয় উঠে আয় রে, আয়। আমি জানি তুই পারবি নি, থালা থালা খাবি, এই খুনির সাথে তুই পারবি। পারতাম গো, আমি পারতাম। আমার 5 দিন শুধু পায়খানা হচ্ছে, পাতলা জলের মতন শুধু গইড়ে বেরিয়ে আসছে। আমার শরীরে কোনো জল নেই। আমার শরীরে শক্তি থাকলে ওই খুনির আমি ছেড়ে দিতাম। কি হচ্ছে যা? হায় হায় রে, আগে এক পা টাল ছিল, ফের আর এক পা টাল করে দিতে যা। এই
কলকাতা লিগ শেষ হয়নি আর টপি নিয়ে ছুটে চলে যাচ্ছি। কি কোথায় ফিচকিরি মেরেছি? এই কালা ফিচকিরি কোথায় বলেছি না, খেলা শেষ হয়নি টপি নিয়ে কোথায় যাচ্ছি? এই খুঁড়িয়ে তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, সামান্য জায়গা কম লেগেছে বলে আর তুই ভাসুরের বুকে ছাতা পা তুলে দিয়ে আছিস। হ্যাঁ ঠিক করেছি আমি। তোর উপকার আমি করিনি। এই তুই আমার কি উপকারটা করেছিস রে? এই জন্য কথা বলে কেউ কারের কোনোদিন উপকার করতে নেই। দিদি গো, ওর এক ঝোড়া পেট নিয়ে আমার ঘরে প্রতিদিন টিভি দেখে। তাই একদিন টিভি দেখতে দেখতে বোমার মতন বাস্ট হয়ে বাচ্চাটা হলো। তাই এ বড় বউ, চকলেট বোমের মতো না পেট্রোল মতো বাস্ট হয়েছিল রে? পেটো বোমার মতন আওয়াজ হয়ে বাচ্চাটা হয়েছে। আমি আগে মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করেছি। আর এইসব উপকারের কথা ভুলিস কি করে? এই নাকি এই খুঁড়ি তো ঢাল তো আমি শোধ করে দিয়েছি। কি দিচ্ছিস? হ্যাঁ, কেন তুই আমার ছোট বাচ্চার খিচুড়িটা ধরে ধরে খেতিস? ভগবান মাথায় বাস ফেলে দে, করুক। খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছে। তা আমি বলি ফেলবি কেন? তা আমি ধরে খাই, তা খেয়েছি বলে দোষ। তা তুই খাবি কেন বলতো দেখি? এই তা তোর বউ খালি গোটা গ্রাম ঝগড়া করবে? এই মেঘনি কিচ্ছুনি কোথায় বজ্জাখাতটা পড়তেছে রে? এই কালা তোর মাথা ধরে গজে দেবো নি? এই আমি বজ্জাঘাতের কথা বলেছি? তোর বউ গোটা গ্রাম ঝগড়া করবে? এই তোদের উপকার আমরা করিনি? তা কি করেছি কি? এই তোর বউ এক পাল হাঁস আর এক পাল মুরগি পুষেছে। দাদা কি বলবো, এই তো কিছুদিন আগে আমি বারান্দায় ভাত খেতে বসেছি আর হাঁস মুরগি দুটো এসে পড়লো। তা আমি কি তাদের ধরে মেরেছিল? তোদের উপকার করিনি? কি করছিলি? এই তোদের ঘোড়া আমাদের ঘোড়ে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। এ বড় বউ, ওই ওর গল্প শোন। আমার ঘোড়া নাকি ওর খোলে ডিম পেড়েছে। ও তো মাগ গেড়ে, মাগের কথা তো ওঠে বসে। তোদের ব্যবস্থা করতে তো মুখ সামনে বলবি কথা, তুই খাবি তো স্বামীর মাথা। মেয়ে নয় মেয়েদিন চায় না, মাগের বেলা চুপ কর না। এ ভাই, হ্যাঁ? আমি তো মাগের ভেড়া নয়, না। আমি তো পুরোপুরি বইয়ের ভেড়া। মুখ সামনে বলবি কথা, তুই খাবি তো স্বামীর মাথা। মেয়ে নয় মেয়েদিন চায় না, মাগের বেলা চুপ কর না। কুনু চিড়ি বল খেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামে। কুনু চিড়ি বল খেলবো আমি। এই সমাজে বউ হয়েছে দামে। বাবুদা গানে নাচে নাচে কত সংসার হচ্ছে সে। এই পাগলে, তুই ছোটবেলা কথা ভুলে গেছিস? তুই তখন খুব ছোট ছিলিস, বাবা দুজন চলে যায়। তোর এই বড় বৌদি আমি তোকে ছোট থেকে তুলে তুলে করে বড় করে তুলেছিলাম। তোর যখন টাইফয়েড জ্বর হয়েছিল, তোর এই বড় বৌদি হাসপাতালে গিয়ে 1 মাস থেকে তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। আজকের বউকে কাছে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। ছোটবেলা যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে এনেছিলি। কিন্তু কি করবো বল, পরের মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা। আর দাদা, হ্যাঁ আমি যে একটা বড় ভুল করে ফেলে। ভুল করেছিস? আমার যে 6 বিঘে জায়গা ছিল না, আমি লটারি খেলে সব বিক্রি করে। ছি ছি, তুমি 6 বিঘে জায়গা ওই লোটারি কাটার নেশায় তুমি শেষ করে দিলি। একবার তুমি আমার কথা ভাবলি না? ঘরে যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবার ভাবলে না? তোমাকে স্বামী ভাবলি, আমার ঘৃণা করে। পুরি বোন, তুই ওকে ঘৃণা করিস? বড় বউ, তুই তো জানিস আমি বন্ধা। আমার মা ডাক শোনার জন্য জানিস বোন, আমার বুকটা ফেটে যায়। বড় বউ, আমার মা ডাক শোনার জন্য আমার বুকটা ফেটে যায়। আমাদের বিষয় সম্পত্তি কি হবে যদি না কেউ মা বাবা বলে ডাকে? আমাদের বিষয় সম্পত্তি কি হবে? পুরি বোন, তুই আমাকে কথা দে না, আমাকে একটু মা বলে ডাকবি। বড় বউ, আমাদের যা বিষয় সম্পত্তি আছে সব তোদেরকে দিয়ে দিলাম। আই দেখ, একেই বলে দাদা বৌদি। হ্যাঁ হ্যাঁ, দেখে নে, এক কথায় আবার সব সম্পত্তি দিয়ে সব দিয়ে দিল। এই খুঁড়ি হচ্ছে বদমাস। ও বাবা, টিটিং খোলা হচ্ছে নাটের মুখ। টিটিং টিটিং করে গে ঝগড়াঝাটি করে। হ্যাঁ, হ্যাঁ। তা ও খুঁড়ি, তুমি ঘরে চলো, তোমার ব্যবস্থা করতেই তুমি ঘরে চলো। তুমি আগে যাও, আমি পিছনে যাচ্ছি। আমি আগে যাচ্ছি। যাও। একটা কঞ্চি বাড়ি কেটে সর্ষে তেল মাখাচ্ছে, তুমি এসো। হ্যাঁ, যাও, তোমার যাও। ব্যবস্থা করবো, তুমি এসো। যাও না তুমি। ওই দেখ খুঁড়ি কি আইটেম নিচ্ছে বলেনি? ওই দেখ, ওই দেখ, এই রে, কি বলি? এই দেখ, এই, কেউ বলবে আমি খুঁড়ি, অত সোজা নয়। ও গামলা বৌদি টু কি?
জামাই বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলো দিনি। আমার নাম হচ্ছে গামলা বৌদি না, তাহলে আমার একটা ভালো নাম আছে। কি নাম? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা আর মানি না হ্যাঁ। তোদের মতন মদ। এই রে এই ভূমিকম্প হচ্ছে চাওয়ালা, এই শাখাশি বাজাই যায়, ভূমিকম্প বেরিয়ে গেছে, এই রে এই ভূমিকম্প গতি নিয়ে চলে যাচ্ছে। যা সত্যি বড় বউ, আজ আমি অবাক হয়ে গেলাম। যারা তোমাকে ঘৃণা করতো আজকে তাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে বিশেষ সম্পত্তি যা ছিল সব তাদেরকে তুমি দিয়ে দিলে। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না। মা ডাক যদি না শুনতে পারি আমাদের বিশেষ সম্পত্তি কি হবে? জানো কি, ওদের বিশেষ সম্পত্তি আমি দিই না। আজ আমি বড়ই খুশি হয়েছি গো। জানো বড় বউ, যেদিন তোমাকে আমি প্রথম বিয়ে করতে যাই না, তোমাদের বাঁকুড়ার ওই লালমাটির রাস্তাটা আমি যে আজও ভুলিনি গো। রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, মনে মনে আমি তোমায় ভালোবেসেছি, মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি। হ্যালো 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 হ্যালো। সারে গামা গারে আমি গান শোনাবো কারে, মনের মতন পেলে তোরা গান শুনতে আয় রে। আর এটাতে গেলে ওটাতে গেলে হয় মন হারা, তাপে তাপে ঘুরে দেখো আমার পাড়, তাপে তাপে ঘুরে দেখো আমার পাড়। হায় লালা হায় আমি মুশার ভিতর গায়ে, হায় লালা হায় আমি মুশার ভিতর গায়ে, সারে গামা গারে আমি গান শোনাবো কারে, মনের মতন পেলে তোরা গান শুনতে আয় রে। এটাতে গেলে ওটাতে গেলে হয় মন হারা, তাপে তাপে ঘুরে দেখো আমার পাড়, তাপে তাপে ঘুরে দেখো আমার পাড়। হায় লালা হায় আমি মুশার ভিতর গায়ে, হায় লালা হায় আমি মুশার ভিতর গায়ে, হায় লালা হায় আমি মুশার ভিতর গায়ে। দাদা ইয়া কি বুঝতে পারছেন? ইয়া হলো সারেগামা পা, সারেগামা পা। দাদা সারেগামা পা আজ থেকে 3 বছর প্র্যাকটিস করতেছি, কোনো মতে লাইন আনতে পারছি না। সবচেয়ে বড় কথা দাদা, আমি এত ভালো গায়ক বাইরে গাইতে পারি না। যতক্ষণ না আমি মুশার ভিতরে ঢুকবো ততক্ষণ না আমি গান গাইতে পারি না। আর দেরি করবো না, এই মুশার ভিতরে ঢুকে গোলা ইয়াসটা সেরে নি। বাবা আসছে না কেন বলতো? হাতে কে কি বান মারলো নাকি? অন্য কাজে বাজাতে হবে। দেখ না, ছাড়বো না রে হারমোনি। বাবা কোনো মতো আসছে না রে, কি হয়েছে বললে? হ্যাঁ দেখি তো। শালা আমি আর মানুষ আছি? সারাদিন কাজকর্ম করে এসে একটু ঘুমাবো, ঠিক রাত 3টে বাজবে আরম্ভ করবে। এখন 3টে বাজে নে। আমি এসি জানতে পেরেছি না কি বলো তো? আমি 3টে বলতেছি, ও 3টে বলতেছি। না না আমি কি বলি, তুই গান কর। আমি না বলিনি, তুই গান কর, সুরে কর তালে কর। কে বলেছে? শুননি তাল নি, শুধু আ করতেই আছে। কে বলেছে শুননে? আমি কিশোর কুমার। শিল্পীটা খালি দেখো, কিশোর কুমারের মাস্তুতো ভাই। আচ্ছা মাস্তুতো ভাই হচ্ছে, লোকের দেয়ালতে ইট ছাড়ি নিয়ে চলে এসেছি, আর একটা বাঁশের খেতে পড়েছিল গুড়িয়ে এনেছি। এমন মারা মারবো ওরা যে গান করা বন্ধ করে দে তবে শুনবো। অত বড় বাঁশ মেরো না, অত বড় বাঁশ আমি নিতে পারবো না। ও বাবা মারবো কি? শালা যেন কামড়াতে আসতেছে। না রে বাবা,
আমি কোনো কথা শুনবি না, ওর আজকের 12টা বাজি দে তবে শুনবো। আর 12টা বাজাও না। বাবা কত বড় শিল্পী দেখো, হারমোনিয়ামে বসে বসে বাজাচ্ছে। এই হ্যাঁ। গান বন্ধ কর। বন্ধ করুন। একদম বাঁশ গালে পিঠে ঢুকে দেবে একদম। গালে ও তো ঢুকে গেছে। তুই মানুষ না রে, হ্যাঁ? খেলা লেগেছে তো। লাগবে তো। এই এই হ্যাঁ। এটাকে দেখে পাচ্ছি তো। মা দেখবি তো? মারি মারি না মা আর মারতে পারবে? আর মারতে পারবে? পারবি না বাবা তোর পায়ে ধরি, হ্যাঁ? তোর পায়ে ধরি, তুই চুপ কর। হ্যাঁ পায়ে ধরতে হবে। ও গা, তুমি আমার ভক্ত, হ্যাঁ পুরস্কার দেবে? হ্যাঁ। সেফটি নিয়েছো? হ্যাঁ দাও। এই তো। এই ভাষায় এমন মারা মারবো না, হ্যাঁ। পুরস্কার নেবে, পুরস্কার নিতে আছে। আমি কি বলি শোন, হ্যাঁ। আজকের দিনটা তুই যা করার করে নে। করে নি কালকে থেকে যদি এই গান শুনি, শুনি এই ইটের বাড়ি এক মন মার মারবো, চলে যা। তোর মাথা ফচকে দে চলে। আমাকে মারছে রে মা, তুই চোখে দেখা। তোর আমি কি বলে গেল? ফের তুই এসি, ফের আসবে না? আমার মনে নেই। তোর তো বলে গেল গান বন্ধ করতে। ও গান বন্ধ করতে? হ্যাঁ, একদম গান বন্ধ কর। মার, দেখবি তো? দিতে মারবি? দেবো, মা- দেবো। মার মার, ও মার পালাচ্ছি কেন? বাবা ও কি হারমোনি, হ্যাঁ শুনি। পিছনে তালানি হ্যাঁ, আছে। বাবা, ওই জন্য সুর অত ভালো বার হচ্ছে। এই দেখ, কি? একদম সাউন্ড বন্ধ, একদম সাউন্ড বন্ধ। হ্যাঁ ওইরকম থাকবে। এর যদি আসতে হচ্ছে হ্যাঁ একা ইটের বাড়ি এমন মারবো, হ্যাঁ। তোর একদম মাথা ফচকে দে যাবো। এই যাওয়ার সময় একটা লাইভ দে যা, লাইভ দে যা। হ্যাঁ তুমি ভাইরাল হবে? হ্যাঁ, শেয়ার কর, আচ্ছা, শেয়ার। আচ্ছা, ঠিক আছে, ভাইরাল হবে তো? হ্যাঁ। দেখবি ভাইরাল করবো, মার, মারবো, মার। মারবো, পারবি না, পারবি না, তুই মারতে পারবি না। মারবো, তুই তো তোর যা পার কর। হে দোলে, হো 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 দোলে, এই যে সকালবেলা তোমার কি হয়েছে বলো তো? আমার গ উঠেছে। তা গ উঠে যখন বাড়ি বসে আছে কেন, রাস্তায় ঘুরে বেড়াও? আমি ঘুরবো না, আর তুমি কি ধরনের মানুষ বলো তো? আমি বন মানুষ। এইসব লোকের সঙ্গে কথা বলতে চায়, বলে আমি বোন মানুষ। হ্যাঁ। তা পাশের বাড়ি কাকা এসে তোমাকে মেরে যাবে। এই কাকা পুরস্কার দিয়ে দিয়েছিল। গল্প শোনো, কাকা নাকি পুরস্কার দিতে এসেছিল। হ্যাঁ। তাহলে বাঁশটা কোথায় ছিল? বাঁশটা আমিও দিয়েছি। বাঁশটা না তুমি দিয়েছো, তাহলে ইটটা কোথায় ছিল? এই কাকা বলছে ভাইপো, হুম। আমি ছাদ ফেলবো, আচ্ছা। একটা ইট কম হয়েছে, ইটটা আমি দিয়েছি। তা তুমি তো একটা মাস্টার ধরে তো গান শিখতে পারতো নাকি? এই টাকা নি, টাকা নিয়ে যখন ভিক্ষা করো, আমি ভিক্ষা করবো। তাহলে তো কি আমি ভিক্ষা করবো? হ্যাঁ ভিক্ষা কর। বলি শোনো, হ্যাঁ। তোমার যখন এত গান করার শখ, হ্যাঁ। আমি যে বাড়িতে কাজ করি না, হ্যাঁ। সেই বাড়ির দাদা হ্যাঁ। ওই সারেগাঁও পাতে দায়িত্বে আছে। এ কোথায় দায়িত্ব আছে? ওই সারেগাঁও পাতে দায়িত্বে আছে। আমি যাবো। এই দেখো তুমি কোথায় যাবে গো? এই পাই, আরে আমার পা কেন? এই সারেগামা পা। তা সেই কথাটা বলো। এইটা বললাম, এটা কি মুশারি। কি হবে? আমি এত ভালো গায়ক, বাইরে গাইতে পারি না। যতক্ষণ না আমি মুশারি ঢুকবো, ততক্ষণ না আমি গান গাইতে পারি না। কি বলি শোন, বলো। আমি অডিশনে যাচ্ছি, আচ্ছা। তোর শুধু ইশারা করে দেবো, হ্যাঁ। ঠিক টাইমে তুই মুশারিটা খাটিয়ে দিবি। আর বলি শোনো, হ্যাঁ। তোমার জন্য তো আমি মানসিক করেছি। হ্যাঁ। তুমি যদি সারেগাঁও পাতে ফার্স্ট হও না, আমি তো গন্ডি দেবো। তাহলে কথা কি রইলো? হ্যাঁ। মুশারি খাটাবি, ঠিক আছে। তবে আমি গান ধরবো। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না, ইসকাম ভুল গিয়ে জাপান ফেরিয়ে শিখেছি নতুন এক রান্না। আমি
শিশু ভজ হরি মান্না আমি শিশু ভজ হরি মান্না ইসকাম বলে দিয়ে জাপান পেরিয়ে শিখেছি নতুন এক রান্না আমি শিশু ভজ হরি মান্না আমি শিশু ভজ হরি মান্না আমি শিশু ভজ হরি মান্না দাদা আমি বিরাট রান্নি এই তো একদিন একটা সাধ্য বাড়িতে রান্না করতে গেলাম রান্না করতে করতে কোরার পাশে ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে চাটনিতে চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি সেই বাড়ির লোক এত মার মারলো সেখান থেকে ছুটে পালিয়ে আসছি পাড়ার কিছু ছেলে ডান্স হাঙ্গামা করছে তাদের অ্যাঙ্কারিং নাকি পালিয়েছে আমাকে দিয়ে অ্যাঙ্কারিং করালো সেই অ্যাঙ্কারিং দেখে সোজা সারে গামায় পাই চান্স এখন শুরু করছি ওশি হার্বাল প্রেজেন্স সারে গামা পা স্পেশাল পার্টনার ছায়া প্রকাশন জুয়েলারি পার্টনার ভলুর মা কি বাবা পিসি চন্দ্র জুয়েলার্স এখন দেখে নিচ্ছি প্রথম পার্টিসিপেট আমার আপনার সকলেরই নয়নের মণি সুদূর কোচবিহার থেকে আগত মিস সায়নী হাই আই এম সায়নী। তো গাইস আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি তুমি ভালো আছো আমি একদম ফাইন। বলছি সায়নী তুমি রেডি তো একদম। ওই সায়নী লাগাও দেখি দেখ না ও রুকিয়া হাতাই ফুলপুরিয়া হাতে মেরা জলে করি ওহি করিয়া হাতাই দিদরিয়া তুই তিরি রঙ নীলাই রঙ এ বাস ভালো লাগে মন শুনতে বলে ওরে বাস ভালো লাগে মন শুনতে বলে ওরে নিমে যায় মনিরা দেখ না ও রুকিয়া হাতাই ফুলপুরিয়া হাতে মেরা জলে দেখ না ও রুকিয়া হাতাই ফুলপুরিয়া হাতে মেরা জলে ধন্যবাদ 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 তোমার গানে সন্তুষ্ট হইয়া জাজমান নামা দিয়েছেন 9-9-18 থ্যাংক ইউ স্যার। তুমি চলে যাচ্ছ সানরাইজ জোন স্বপ্ন পূরণের অঙ্গীকার যাও তুমি গিয়ে বসে পড়ো থ্যাংক ইউ। এখন ডেকে নিচ্ছি যার কথা না বললেই নয় সবার মনে দুঃখ করে যায় সে ইউটিউব খ্যাত ভাইরাল শিল্পী সবচেয়ে বড় কথা দাদা 7টা থানার পিসি টেনে আসছেন গ্রাম বাংলা ভেদ করে বেড়াবেলা ফাঁক করে সে মিস্টার গোজারাম এই যে তোমার কি হয়েছে বলো তো তুই পালাচ্ছ কেন? ও বাবা কতগুলো লোক দেখ সত্যি তাই তো এখানে তো প্রচুর লোক বসে আছে তোমার দেখার জন্য। ও গোজারামরা ভালো আছো কি রামদা গোজারাম গোজারাম হ্যাঁ ঈশ্বর কুমার গোজারাম দাদা এত বড় নাম পেনের কালি শেষ হয়ে যাবে ওই জন্য শেষেরটা লিখে রেখেছি গোজারাম ভালো আছে তা বলছি তুমি রেডি তো তোমার গান শোনার জন্য হ্যাঁ। দর্শকরা অধিক আগ্রহে বসে আছে হ্যাঁ তাই তো প্রত্যেক ঘরে ঘরে টিভি খুলে বসে আছে তো কেন সারা ফেলে বসেনি না লাইভ টেলিকাস্ট হচ্ছে ও, আচ্ছা। জনগণ তোমাকে দেখছে তার দেরি নয় গান শুরু করো আচ্ছা তাড়াতাড়ি শুরু করো গান তুমি। তোর মনে আছে সব কথা মনে আছে আমার। কি বললো বলতে ঠিক আছে ঠিক টাইমে তুই ঠিক টাইমে আমি দিয়ে দেবো। তাড়াতাড়ি যাও। গানটা কার নাচ দেখে নি হ্যাঁ তাড়াতাড়ি যাও শুরু করো গান শুরু করো আগে। তোমার দেখার জন্য কত লোক দেখা এসছে এখানে। ও দা এ হারমোনি উল্টো দিকে ধরেছো এ কে রে আই তো অ্যাঙ্কার এ কে তুই কার গান দিচ্ছে নিজে গান ধরনা হচ্ছে বাঁশি মাসে আর এ হচ্ছে বেল বেল আর আমি যদি হ্যাঁ। এইভাবে দাদার বুদ্ধি আছে এ কে রে হ্যাঁ শুরু করো তাড়াতাড়ি শুরু করো গান। কি আরে কি দেবো কি তোমাকে? আরে কি দেবো তোমাকে? কে গো মা জবি হে বগুনে পোকা লাগতে হে
लगते हैं শালা আমি হাসছি ওরা পড়ে আছে এই রে তুমি গান গাইছো না মানুষের ভয় দেখাচ্ছ বলো তো मेरे दिल मेरा चैन आता है हे 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 এই শুনছো এই দেখো কানে যাচ্ছে না এই শোনো না এইটা আরে কোনটা কি আরে কি দেবো কি তোমাকে বলো তো কি গান শোনাবো বলো ও গো ফকি কানা যাচ্ছে না এই দেখো মনে নেই কি তোর কানা আরে কোনটা আরে কি বলো তোমাকে দেবো বলো তো আরে কি দেবো সারে গামা পা 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 ধানি 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 খেতে খানা 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 খা 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 খেতে খানা খেতে খানা খেতে খানা খা 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 মিঠু খা খা খেন খা খা নিমন খা খা খানা 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 খা 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 কোমল খা এই কোমল খানা খানা বন্ধু খানা এই কোমল খানা বন্ধু খা খানা আগু আগে রে এই ঢিমা এই জুতো মারছে পাউলি জুতো মারছে এই 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 হয়ে গেছে নাকি? ও এই কি হলো এই মুরগি বামা হচ্ছে নাকি এ তোর মুরগি বামা আছে ও শালা আকোশ এই আকোশ এই শালা ভাই এই শালা কি রোগ নাকি রে দাদা তোমার গানে সন্তুষ্ট হইয়া জাজমান নাম্বার দিয়েছে এই কত রে ভাই বড় বড় দুটো শূন্য আমি শূন্য পেলাম তুই আমার স্বামীকে বড় বড় শূন্য দিলি গান গেয়ে দেখিয়ে দেবো হয়ে যাবো ফাঁস সারে গামা পাতে হবে সবার লাভ আমি নাকি লাশ হবো তুই কি বললি আমার এই স্বামী এই সারেগা পাতে লাস্ট হবে গান গেয়ে দেখিয়ে দেবো হয়ে যাবো ফাঁস সারে গামা পাতে হবে সবার লাভ সারে গামা পাতে ও তো ঠিক কথা বলেছে কি? তুমি লাস্ট হবে না কি হবে বলতো কেন? হ্যাঁ ফুলকপির মধ্যে পোকা লাগতা হে বেগুনের মধ্যে পোকা লাগতা হে তোমার যা সুর আর তোমার যা তাল তো পুরো সুরের ভান্ডার গো আমি ভান্ডার তাহলে তো কি তা আমার ভান্ডার তুই পয়সা ফেল সুর তাল নেই তোমার গলায় আনতে আজ আর আগে করবো আমি তোদের নামে খেল। দাদা কচি কচি আড়াইটা বাচ্চা মরে যাবো কটা বাচ্চা আড়াইটা দুটো হাঁটতেছে একটা পেটে আমার যদি আসতে চলে যেতে হয়েছে হ্যাঁ তোর ব্যবস্থা করে ছাড়বো সুর তাল নেই তোমার গলায় আনতে যার আগে করবো আমি তোদের নামে খেল। আর চুনকালি মাকে তোমায় করে দেবো না রাগো করে দেবো না রাগ চুনকালি মাকে তোমায় করে দেবো না রাগো করে দেবো না রাগ গান গেয়ে দেখিয়ে দেবো হয়ে যাবো ফাঁস সারে গামা পাতে হবে সবার লাশ সারে গামা পাতে দাদা হ্যাঁ। একটা কথা বলবো বলুন। তুমি গান করছো হ্যাঁ। মাঝে মাঝে বৌদির দিকে তাকিয়ে এইটা কি রে ও ভগবান হ্যাঁ আমি তো সে মশারি খাটাতে ভুলে গেছি তো এই যে তোমার কি হলো কি আমার ছেলে আমি মরে যাবো ও আমার ছেলে এদিকে এসো দাদা হ্যাঁ। তুমি যা গান করছো এর থেকে বেশি নাম্বার দিতে পারবো না আছি করু নামে হাত দুঃখির আর ধানি লঙ্কা খেলে শুধু গোলায় লাগে ছাই দাদা এর মানে এই একটা মেয়ে ছেলে আচ্ছা। তুই 9 দুগুণ আরো নম্বর দিয়েছি হ্যাঁ। আর আমার বলা 0 নম্বর পাগলামি এর করো না ঘরে জানা তুমি আর কেন তুমি বোঝো না অডিশনটা দান কি বলছো? মায়েদের ইচ্ছে ছিল অডিশনে গান গান আচ্ছা। এই সুযোগটা তুই মাটি করিস না আছি করু নামে হাত দুঃখির ধানি লঙ্কা খেলে শুধু গোলায় লাগে ছাই পাগলামি এর করো না ঘরে জানা তুমি কেন তুমি বোঝো না অডিশনটা দান বাবুদা লিখছে গানের সুযোগ করলে নষ্ট সুযোগ করলে নষ্ট বাবুদা লিখছে গানের সুযোগ করলে নষ্ট সুযোগ করলে নষ্ট গান গেয়ে দাদা কি বলি শোন তোদের জন্য আজকে সারে গামার টিআরপিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল কেন ছি বৌদি ছি তোর বউ নাকি রে তোর শয়তান মুখে নাচি মেরে মুখ
পাঠিয়ে দেবো বলছি, ছাড় বলছি, ছাড় বলছি। দাদা সত্যি তোর মধ্যে প্রতিভা আছে, তুই যদি ভালো মাস্টার ধরে গান শিখিস আমি কথা দিচ্ছি এই সারেগামা পাতে আবার চান্স করিয়ে দেবো। ঠিক আছে দাদা, নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ তুই যা। আর তোমার লজ্জা করে না? তোমার জন্য আছে মান সম্মান সব ভুলের সাথে মিশে গেল। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি একটা মাস্টার ধরে গান শেখো, তুমি আমার একটাও কথা শুনলে না। তুমি একজন মানুষ না একজন অমানুষ? জানো প্রিয়া, আমার ছোটবেলা দিয়ে ইচ্ছে ছিল গান বায়না শেখা, শুধু পয়সা অভাবে আমি গান শিখতে পারিনি। আজ তোমার কথা দিচ্ছি ভালো মাস্টার ধরে গান শিখে আমি আবার সারেগামা পাতে আসিব। তাই পৃথিবীর সমুদ্রে আমি তোমার কাছে এসেছিলাম, পৃথিবীর শেষ দেখাতেও কাছে থাকবো। প্রিয়া 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 বলে আসো। আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া, আমি আসি। তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, প্রিয় 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 বলে ডাকবো। তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া। তুমি প্রিয়া, তুমি প্রিয়া, টাকা চাই বাঁচতে গেলে টাকা, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে। টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে। টাকা কার না দরকার লাগে, টাকা সবার দরকার লাগে। তবে আমি একটা কথা বলবো, টাকা সুদে দেন আর ধার দেন লোক দেখে দেবেন, ঘরের লোকের মোটে দেবেন। ঘরের লোকে দিলে এমন বাঁশ দেয়া দেবে সে বাঁশ আর টেনে বার করা যাবে না। এই তো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে, দাদা খুব বিপদে পড়েছি, 20,000 টাকা ধার দাও। করবে 20,000 টাকা দিয়ে এলুম। এমন বেঈমান বলে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। 6 মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে নে। আর ঘরের লোকের টাকা দেবে, তবে আমি তো জানি ও আর টাকা দেবে না। তো আমি ঠিক করছি ওর বাড়ি খেয়ে খেয়ে টাকা শোধ করবো। ওর বাড়ি যাবো, আর দেরি করবো না, বাড়ি গিয়ে আমি খেয়ে খেয়ে টাকা শোধ করবো। টাকা দে, টাকা দে। না 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 কে দাদা না 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 টাকা দেয়, তুই না 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 করতি কেন? ভালো আছো? হ্যাঁ অত সম্মান দিত, আচ্ছা হয়ে অত সম্মান দিত, আমি টাকা দাও। টাকা? হ্যাঁ। তো টাকা দিতে গেছিলুম তো। তা দিনি কেন? দিতে পারলুম কই? পারিনি কেন? বর্দি হইল কেন বর্দি কি করেছে? এই এক মার পেটে দুই বোন। হ্যাঁ। ছোট শালি কত ভালো। হ্যাঁ তো বর্দি ওই রকম। কেন বর্দি কি করেছে? তোর বাড়ি হ্যাঁ। এই রোদের সময় হ্যাঁ। এই গরমে হ্যাঁ। টাকা ফেরত দিতে গেছি। হ্যাঁ, গেছি। বর্দি আমাকে 1 গ্লাস জল দেয় না, আর ঘরে কে আছে জানিনি, তা শুধু গ্লুকন্ডি দিচ্ছে। শালা ঘরে কে আছে রে? আমার ভাইয়ের ভাই গেছে 1 গ্লাস জল দেন, ঘরের মধ্যে কে আছে? শালা কি মদন ঘরে ঢুকলো? ওই শালাই মনে হয় গুলোকন্ডিগুলো সব শেষ করতে। এই না তুই টাকা না টাকা না। আচ্ছা, টাকা হচ্ছে টাকা হচ্ছে, তুই তারপরে? টাকার জন্য অনেক কথা বলেছিস। আচ্ছা হোক, তারপর কি হয়েছে? ওই সাই বলতো কেন কাঁদতেছি কেন, কি হয়েছে? বাড়ি হইলো। কেন বর্দি কি করেছে? দাদা চলে আসতেছি, হ্যাঁ। টাকা দিতে পারিনি, আচ্ছা। রাগে চলে আসতেছি তো। হ্যাঁ। আর জানলাতে উঁকি মেরে দেখি না, হ্যাঁ। শুধু চুপ করছে ওই আচ্ছা চুপ করছে হয়েছি। বর্দি কার জানি, হ্যাঁ। শুধু কাবাট কাবাট করে চুম খাচ্ছে। বাবা ঘরে কি আছে রে, কাবাট কাবাট করে চুম খাচ্ছে? শালা আমার বউয়ের চুমে এত কার দরকার পড়ে গেল? পাড়ারে এত বউ আছে চুম খেতে পারে না, আমার বেচে। এই তুই টাকা নে। আচ্ছা এই তোর আর তোর টাকা দেবো, কত টাকা লাগবে বল? আরো দিবি? আরো কত লাগবে বল? তা টাকা লাগবে না? হ্যাঁ, সেই বলতো আর কি হয়েছে? চুম নাই খেলো, হ্যাঁ। সেই থেকে চলে আসতেছি। হ্যাঁ। ফের সাউন্ড শুনে হ্যাঁ। পিছন ঘুরে চেয়ে দেখি না, হ্যাঁ। দিদি হ্যাঁ। কার বুকের উপর বসিয়ে হ্যাঁ। শুধু ডান্স করাচ্ছে। এই মারবো। ওই দেখ, আই ধরবি। ওই দেখ। এই তোর দিদির আই নমনি। না, কি করবি? আই ডিভোর্স দেবো। ওই না, 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 না। আমি থানায় যাই। ওই দেখ। আমি ডিভোর্স দেবো। না, না। আমি থানায় চললো। দাদা আপন বড় ভাইরা ভাই, আমি ছোট, তা আমাদের স্ত্রী হসপিটালে ভর্তি আছে, সিজারে বাচ্চা হবে। দাদা 10,000 টাকা ধার নিয়েছি, 10,000 বার ফোন করে গালাগালি দিচ্ছে। তো আজকের এমন কায়দায় ফেলে দিয়েছি, উল্টে আমাকেই টাকা ধার দিচ্ছে।
প্রশাসন কেন আনাখানা ডিউটি করবে? এই তোরা মার্ডার কর, ঠিক আছে, মাথা ফেটে দে, ঠিক আছে, রেপ কর, ঠিক আছে, কেন নিয়ে চলে যাচ্ছিস কেন রে শালা? দাদা এখন ইয়ং ছেলেরা বয়স্ক বুড়ি নিয়ে চলে যাচ্ছে, আর বয়স্ক বুড়িরা এখন ইয়ং ছাওয়ালগার নিয়ে চলে যাচ্ছে। দাদা এই নিয়ে আমি 4টে থানায় বদলি হয়েছি, যেমন ঝড়খালিতে লাথি মেরে কুলদই থানায়, কুলদইতে লাথি মেরে সাগর থানায়, সাগরতে লাথি মেরে কাকদ্বীপ থানায়, কাকদ্বীপতে লাথি মেরে জয়নগর থানা। আর কোথাও যাবনি না রে চাঁদি, এই থানায় বসে বসে ডিউটি করব। ছিল যে আশা আমি বাঁধবো যে বাঁচা, কেন এমন হলো? বাসে তোমার আকাশে তারা, চাঁদের মতো উড়লো তারা, আমার মন মানে না, মন জ্বালা সরে না। আকাশে তারা, চাঁদের মতো উড়লো তারা, আমার মন মানে না, যৌবন জ্বালা সরে না। দাদা যৌবন জ্বালা বড় জ্বালা, আর কোথাও যাবনি, এই থানায় বসে বসে ডিউটি করব। এই শালা তুই মস্তা নাকি রে, প্রশাসন ধাক্কা মারলি। ও বাবা, এই মেশিন বার করতে দাও, এই থানা আমি একা আছি, মেশিন বার কর। ও শালা গ্যাস মেশিন, তো বিড়ি খাচ্ছি। ও বাবা কি ভয় দেখাচ্ছি রে শালা। ও স্যার, হ্যাঁ, আমার বউ সেই মদনের নিয়ে চলে গেছে। হ্যাঁ ভালো হয়ে আছে। তুমি কাঁদতেছো কেন? ও বাবা রে, বাবারে কি? ও মা রে, আরে কি হয়েছে কি? কার দুঃখ কার কাছে জানাচ্ছি? কেন স্যার? আমার বউ চলে গেছে। ও বাবা, আমি কার কাছে এসেছি? তুই উৎপল দত্ত কাছে এসেছি। শালা আমারও গেছে, এরও গেছে। ও স্যার, হ্যাঁ, কেসটা তো লিখতে হবে। এই কেস লেখা হবে। হ্যাঁ। চল দেখি। হ্যাঁ চলো। আচ্ছা, হ্যাঁ। আমি প্রশ্ন বলবো, হ্যাঁ। তুই শুধু টুকটুক করে উত্তর দে যাবি। আচ্ছা তাই দেবো। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ হলো। ছেলেটা ক ফুট লম্বা? স্যার বল। পুরো 6 ফুট। 6 যুক্ত এস ফুট, 6 ফুট। 6 ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটা ক দাঁত? কি হয়েছে? ক দাঁত? ছেলেটা কদাঁত? হ্যাঁ। কেন কি গরু বেছো? এ কে লিখতে বল। কে লিখতে দাঁত বলতে হবে? হ্যাঁ। আচ্ছা 3 দাঁত। 3 যুক্ত এস দাঁত, 3 দাঁত। হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটা মাথা চুল কটা? ইয়ার কি হচ্ছে? এই ইয়ার কি হচ্ছে? আমি আর কইনি। মাথা চুল কটা গুনে আসতে হবে? হ্যাঁ। মাথা চুল কত থাকে? ক বল। হ্যাঁ বল। মাথা ভর্তি চুল। মাথা ভর্তি। এই চুল বানান কি রে? কি হয়েছে? চুল বানান কি? তুমি পুলিশে চাকরি করো, আই চুল বানান বলে দেবো? সরকারি আমার দেশে রে। হ্যাঁ 600 ল চুল। হ্যাঁ 600 হাসই হবে। আচ্ছা ওই হবে 600 হাসে চুল। ও 600 ল চুল। চুল ল চুল ল। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। এই ছেলেটা কান কটা রে? বাবা আমি কার কাছে এসেছি বললি? এই উৎপল দত্ত কাছে এসেছি। কে পুলিশকে ছেলে কটা কানও বলতে হবে? হ্যাঁ। তা মানুষের কটা কান থাকে? বলবি তো? হ্যাঁ দুটো গান। দুটো কান। হ্যাঁ। কানের ভিতরে খোল আছে? শালা আমি আমার জ্বালায় মরতেছি না। মানুষের কানে খোল আছে কিনা তাও নাকি দেখে আসতে হবে। বাবা এর কে পুলিশ করেছে বললি? সরকারি লোক। হ্যাঁ। ও স্যার, হ্যাঁ। স্যার এক থাবা খোলা আছে। এক থাবা খোল। 6 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। আহা, ছেলেটা নাকে চুল আছে? এই যা, এই ছেলেরা গোটা 10 বার ইট আনতো। থাম না। এর আজকের 12টা বাজি দে বাজি। সারা চাবি বাবা এই দেবো। নাকে চুল আছে নাকি তাও বলতে হবে। হ্যাঁ বলতে হবে। বাবা এ তো বড় কোড়া পুলিশ রে। এই আমি জল পুলুস। ও স্যার, হ্যাঁ। তার চুল ছিল নি, আমি চুল দিয়ে ভরাট করেছি। তোর চুল দিয়ে ভরাট করেছি। হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ।
ভালো শোন, হ্যাঁ। সাথে প্রশ্ন হচ্ছে। হাতের প্রশ্ন। সাথে প্রশ্ন হলো তোর শাউরির বিয়ে হয়েছে? আবার ইয়ার কি হচ্ছে? কেন আবার ইয়ার কি হচ্ছে? বলতে হবে তো। তা সাউরি বে না হলে মেয়েটাই কোথায় পেয়েছি? সেটা বল, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। কটা বিয়ে? হ্যাঁ কটা বে? কি কটা বে? 3-4টে করে হয়, বল কটা বিয়ে? না এই আমার সাউরি একটা বে। এক বিধবা না সধবা? স্যার বিধবা। কাঁচা না পাকা? কাঁচা পাকাও বলতে হবে? সব লিখতে হবে। এই তা দেখ, কেরাম কাঁচা কেরাম পাকা? এই দা চুল কাঁচা থাকলে কাঁচা, কাঁচা। আর চুল পেকে গেলে পাক্কা। আর হাফ কাঁচা হাফ পাকা থাকলে? ডাগুর ডুগুর, মানে বসন্ত মে কদম। হাফ কাঁচা হাফ তাহলে ডাগর ডুগর। কদম। হ্যাঁ কদম। কদম। হ্যাঁ। তাহলে কদম। দমদম মো, দমদম মো। ক ক ক ক দম 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 দম। আচ্ছা 9 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। তোর বইয়ের পেট আছে? বাবা ইয়ে পর পর ডিপে চলে যাচ্ছে। না রে সোনা, তুই খুব ভাবছিস। না অন্য জিনিস হতে বইয়ের পেটের দিকে লিখতে হবে, কে লিখতে হবে? পেট না থাকলে খাই কি করে? তবে আমি কি দিবে যাচ্ছি? হ্যাঁ। বলো জনগণ বলো। হ্যাঁ জনগণ বলুক। পেট না থাকলে খাই কি করে? হ্যাঁ। পেট আছে। আছে। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ তোর বোর মাথায় উকুন আছে? তাই কি দেখেছি উকিন আছে কিনা? হ্যাঁ বল না। আমি উকিন আছে কিনা দেখেছি। দেখিনি? আছে কি জানি না। নি জানি না। চামানি না ডাঙর? জানি না লেখো। জানি না। হ্যাঁ। এই লাস্ট প্রশ্ন। হ্যাঁ। তোর ঘরে কটা জানালা? ও স্যার হ্যাঁ। 5টা জানলা। হ্যাঁ। ওই জানলা বোধ আসামি ঢুকেছে। জানলার ভিতরে ঢুকেছে? তুই জানলা রেখেছি, পুলিশের পারমিশন নিয়েছি? জানলা রাখতে হবে, পুলিশের পারমিশন নেই। হ্যাঁ। একা নাতি মেরে জানলা ভেঙে দেবো। কে? একা নাতি মেরে জানলা ভেঙে দেবো। কাছে কাছে। হ্যাঁ। হ্যাঁ, কে লিখতে এসেছে? টাকা হ্যাঁ। টাকা এনেছি? টাকা আনিনি। কিছু নি না। কি মানে একটু চুলকে দে না রে। হ্যাঁ চুলকে দেবো। এই তুই আর কি করিস ভাই? আই আর কি করতে? কোথা চুল করছি? কি? আসামি ধরবো। হ্যাঁ, ধরবো। আমার হেলিকপ্টার কই বলো? হেলিকপ্টার এনেছো? ও হেলিকপ্টার এনেছো? তুই যে আমার সোনা মনি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমায় সারা জীবন। তুই যে আমার সোনা মনি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমায় সারা জীবন। তোর জন্য রইল আমায় সারা জীবন। তোর জন্য রইল আমায় সারা জীবন। এই হলো আমার নাতি, আর এর নিয়ে বুড়ো যত করে সব গন্ডগোল। আচ্ছা এইটুকু বাচ্চা নিয়ে গন্ডগোল করে? বুড়োর এর নিয়ে যত হিংসা। কেন তোমার কাছে থাকবে, ওর বাবা মার কাছে কেন থাকবে না? আচ্ছা এইসব উত্তর এই বাচ্চা দেবে? আচ্ছা বাচ্চা কি তার দিদার কাছে থাকতে পারে না? কেন তোমার কাছে থাকবে? আমার ভালোবাসা কমে যাচ্ছে, সব ভালোবাসা ওর দিয়ে দিচ্ছ। আচ্ছা নাতি থাকলে ভালোবাসা দেবে না? এই ছেলের বলি শুয়ে আছি ভালো হয়েছে। একদিন কি করেছে, রাত্রে বুড়োর মুখের ধারে গিয়ে শি করে দেবে না? ওই বুড়ো রাত্রে চেলা কান্নে আমার ধুতরে দিল। এর দেখলে হিংসায় জ্বলে মরে, আর এ আমার কোলে থাকলে বুড়ো যত সব অশান্তি শুরু। বুড়ো আসার টাইম হয়ে গেছে, লুকিয়ে পড়ো তুমি, নইলে তোমার ধুতরে দেবে। লুকিয়ে ওখানে চুপচাপ থাকো, ঠিক আছে? ও স্যার এইটা আমার বাড়ি। তোর বাড়ি? হ্যাঁ। তোর বউ কই? কই? এ বাবা, মেয়ে দেখ রে, পাকা হাঁপের মতো রে। চুল দেখ, পাচা বন্ধ চলে গেছে। এই মেয়ে এই যে বাড়ি মতো পুলিশ কেন? এই মাল পিয়েঙ্গে হামকো, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে। কি হয়েছে স্যার? এই বুড়ো নাকি আসামি কথা? বের কর। আসামি? আসামি। ও বুঝতে পেরেছি, আসামি ঘরের মধ্যে রেখে স্যার ঘরের মধ্যে। এই আসামি রোড কত রে? স্যার আসামির ওয়েট 35 থেকে 40 কেজি। ও বাবা, এই তুমি তো স্যার
বুকের উপর শুধু ডান্স করে আমার ওই পাগলু ডান্স পাগলু ডান্স পাগলা হয়ে গেছে এ বাবা কি বাজে মেরে পর বইনে লাইলাপা করছে ও লজ্জা নেই ওর ব্যবস্থা করে দেবো ওগো স্যার তোমার কাছে ন্যায্য বিচার চাই পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। কি হয়েছে আমি পরপুরুষ নিয়ে এনজয় করছি হ্যাঁ। মুখ সামলে কথা বলো ওগো স্যার তোমার কাছে ন্যায্য বিচার চাই পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। পর পুরুষ নিয়ে বউ করছে যে enjoy। স্যার একটা কথা বলবো এক ঘে সংসার ভালো লাগে সংসারটা কালার করলে কেমন হয় ব্যাপক হয় তাই এই বুড়োর এত চুল করছে কেন তোর এত চুল করছে এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে আর 12টা বাজিয়ে দেবো কাঁদি মারে চোটে কেন স্যার এই তোর আমার মারবো না পাভে ঘরে বসে রাখবো ডবল গিয়ার লাগিয়ে বউ যায় যে ভালো তুই। আর সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডু কি হয়েছে এই শালা তোর তো ফিউজ কেটে গেছে আমার ফিজ কেটে গেছে এই ধর না একটা হলদার হলদার যতবার ডুম লাগাচ্ছি হ্যাঁ। ডুম পস পস করে কেটে যাচ্ছে এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে 12টা বাজিয়ে দেবো কাঁদি মারে চোটে ডবল গিয়ার লাগে বউ যায় যে ভালো তুই। সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডু সত্য কথা বলে যাব কার দেখে কি ভয় সত্য কথা বলে যাব কার দেখে কি ভয় কার দেখে কি ভয় ওগো স্যার তোমার কাছে ন্যায্য বিচার চাই পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। এই যে হ্যাঁ। তুমি কার যুক্তি শুনে সংসার অশান্তি করছো বলো তো কার যুক্তি হ্যাঁ? তুই জানিস তোর ভগ্নিপতির কাছে আমি টাকা পাই হ্যাঁ। আমি টাকা চাইতে যাচ্ছি রাস্তায় তার সঙ্গে দেখা হ্যাঁ তা কি হয়েছে সে আমার কি বলতে জানিস কি বলেছে? বলে দিদি কার ঘরে ঢুকিয়ে কাবাট কাবাট করে চুম খাচ্ছে পর যুক্তি ঠ্যাং তুলে দাও কাছে স্যার বউকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে তোর বোর কি করবি ডিভোর্স দেবো তা বউটা আমার দে না পর পুরুষ আমার মুখে খাই যে ভালো চুমা আর মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা কেন স্যার তোর বউ না কালীবোর্ডকে না চকলেট না এই একটা পেটো বৌমা পর যুক্তি এনে গরু ঠ্যাং তুলে দাও কাছে ওকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে পর পুরুষ আমার মুখে খাই যে ভালো চুমা মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা মদ বলে ছোট ভুলে সংসার নষ্ট হয় মদ বলে ছোট ভুলে সংসার নষ্ট হয় সংসার নষ্ট হয় ওগো স্যার স্যার বলতে হবে না এই বাবু মেয়ে কি হয়েছে আসামি বল আসামি বের কর। আসামি হ্যাঁ। যার নিয়ে অশান্তি হচ্ছে তাই তো হ্যাঁ। আসামি আমি বের করছি দেখুন শালা মদনের বার করো মদন তোর আজকে ধরতে পারলে অবস্থা খারাপ করে দেবো ঘরে ঢোকা তোর ঘরে ঢোকাচ্ছে আমি আরে বাবা আমার কাছে থাকবে না ঠিক আছে স্যার এই হলো আসামি ও এই আসামি স্যার আমার নাতি এই এত কিলো ওয়েট হ্যাঁ, এইটুকু হলে কি হবে এ 35-40 কেজির মতো কাজ করে হ্যাঁ তো ভাড়ার নাম কি বিকাশ ও শালা বড় চিটিং বা হ্যাঁ। ও ধরলে আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ। ও যাচ্ছে আমি ব্যবস্থা করতে তাই। যদি পাগে পায় না হ্যাঁ। ওর কি করবো বাহ তোমাদের মতো স্বামী যদি না প্রত্যেক ঘরে ঘরে থাকে না সেই সংসার ধুলোর সঙ্গে মিশে যাবে কেন তুমি মেয়েদের জীবনটা কি পেয়েছো মেয়েদের জীবনটা খেলার পুতুল পেয়েছো কখনো বলবে যাও বাড়ি থেকে চলে যাও কখনো বলবে ডিভোর্স দেবো যাও বেরিয়ে যাও আমরা কি তোমাদের কাছে খেলার পুতুল ছি, তোমার লজ্জা করে না যে পরের যুক্তি ছিল সংসারে অশান্তি করে সেই সংসার কোনদিন ভালো হয় না সেই সংসার পুরো ছাই হয়ে যায় তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা জীবন শেষ হয়ে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার পুরো ছাই হয়ে যেতে পারে আমি জানি তোমার মধ্যে সন্দেহ রোগ ঢুকে গেছে এই সন্দেহ রোগ যার সংসারে থাকে সে সংসার করবে শান্তি হয় না তোমার রাস্তা তুমি দেখো আজ থেকে আমার রাস্তায় আমি চললাম সাথী ভালোবাসা মন ভোলে না জানো সাথী মানুষ ভুল করে মানুষ আবার সংশোধন করে আমি জানি পরের কথা শুনে আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর সাথী
গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায়, গঙ্গা কি কোনদিন অপবিত্র হয়? তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনই পবিত্র আছো। সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। দুদিনের খেলা ঘর ভাঙিয়ার গড়ি, দুদিনের খেলা ঘর ভাঙিয়ার গড়ি, তবু সাথী মন মানে না। সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। ওই শোন, বলে দাদা, তা কে দাদা? তা আমি দাদা হতে যাবো কেন? আমি তো সেক্রেটারি। কি বলবো দাদা, সেক্রেটারি মোটে হতে চাইনি, শালার আমার জোর করে সেক্রেটারি করে দিয়েছে। 10 বছর আগে সেক্রেটারি হয়েছিলাম, হিসাব দিতে পারিনি বলে পাকে আমার মুন্ডু গুজে দিয়েছে। দেখি দেবো, সেক্রেটারি যখন হয়েছি দেখি দেবো। প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয়, এবছর হচ্ছে। তবে আমি আবার সেক্রেটারি হয়ে নতুন নতুন আইটেম রেখেছি। রক্ত দেওয়ার আগে টিফিনটা খুব জোর রেখেছি, ডিম রুটি কোলা। আর রক্ত দেওয়ার পরে খাসির মাংস ভাত। আর রক্ত দেওয়া হয়ে গেলে মেয়েদের জন্য ডাবর, আর ছেলেদের জন্য বড় বড় খোড়া। ও ওই শুনে লাইন পড়ে গেছে, লাইনটা খালি, লাইনের পরে লাইন, দেখি দেবো। আরে ও সেক্রেটারি বাবু, হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি সত্যি আপনি রক্তদান শিবির করছেন? হ্যাঁ হ্যাঁ, এত জায়গায় রক্ত নিয়েছি, হ্যাঁ। এত লোক কোনোদিন কোথাও দেখেনি। দেখেননি তো? না, সত্যি বলছি। লোকটা খালি দেখ। হ্যাঁ হ্যাঁ, তা কি বলি শুনুন না। হ্যাঁ, বলুন। রক্ত নিতে নিতে হ্যাঁ। মনে হয় আমি ভিড় হয়ে যাবো। হবে হবে হবে। লোকগুলো ডাকুন, তাড়াতাড়ি রক্ত নেবো। এই এলো, এই লাইন তো আসছে তো, আসছে। আরে ভাই, মরণ যদি আসো গো প্রিয়তমা, তবুও ভুলে যেতে পারবো না করো তোমার। মনের মানুষ কি ভুলে রাখা যায়, ভুলেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসো গো প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করো তোমার। মনের মানুষ কি ভুলে রাখা যায়, ভুলেতে চাইলে মনে পড়ে যায়। নেকাম হচ্ছে বুড়ো বয়সে। হ্যাঁ? হ্যাঁ? কি হয়েছে? চোখে জল কোথায় তোমার? জল আছে কোথায় আছে? সেই রায় দিকে। এই হ্যাঁ, তুই এক ফোঁটা আটকে আজ, থামো থামো, আর আছে আছে রে। তাকে মুছে দাও। ও দাদু, হ্যাঁ। বলছি রক্ত দিতে এসছো? হ্যাঁ রেডি তো? হ্যাঁ রেডি। হ্যাঁ হ্যাঁ। শুরু করছি। আচ্ছা, আর ডাক্তারবাবু বলুন। কত কিলো করে রক্ত নেবে? দাদু আগে কোনোদিন রক্ত দেননি নাকি? না, 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 না। কিলো নয়, 350 গ্রাম করে রক্ত নেওয়া হয়। তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। কদিন বাঁচবে? হ্যাঁ। দেশের জন্য কাজ করে যাও, মানুষের উপকার করে যাও। হ্যাঁ। তোমার এই 500 গ্রামই নেবো। রক্ত কোয়াতে নেবে? কেন, হাতের শিরা থেকে। কেন আমার পিছনতে নাও? দাদু কি বলি শুনুন, হ্যাঁ প্রেশারটা চেক করে নি, হ্যাঁ, দেখো। তারপরে সিরিঞ্জ গাড়বো। হ্যাঁ নাও চেক কর। হ্যাঁ তাড়াতাড়ি। আবার খিদে লেগে তাড়াতাড়ি নে ভাই। তুমি তাড়াতাড়ি বললে হবে না, হ্যাঁ? আমার ডিউটি পালন করতে হবে। ডিউটি। এই আরে কি গ্যাস যাচ্ছি রে? কেন? এ ডাক্তার, হ্যাঁ। দাঁত মাজিনি? অত লোককে দিয়ে লাভ নেই। হাত দাও, হাত দাও, জোরে জোরে শ্বাস দাও। এটা ভালো ডাক্তার। নরমাল আছে, নরমাল নরমাল, কোনো চিন্তা নেই। দে খিদে লেগেছে দে। না, কি আছে? তাড়াতাড়ি দে, আমার খিদে লেগেছে। ও বাবা ফলবার করছি রে। এই লেবু তো। এ লেবু আ। আই, 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 আই। এটা লেবু কি পাঞ্চিং বল। হ্যাঁ। কি হবে? পাঞ্চ করলে হ্যাঁ। রক্ত তাড়াতাড়ি প্রবেশ করবে। ঠিক আছে ঠিক আছে। পং পস আই, পস পস কে রে, পক, 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 পক। পক পক। আই গেছে, ও বাবা গো, আই গেছে। ও বাবা, এই দেখো, তোমার কি হলো গো বলো তো? এই যে তোমার কি হলো কি? ও বাবা গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমাদের বুড়ো আমার ছেলে একা একা কোথায় চলে গেল গো। ও বাবা গো। ও ঠাকুমা, হ্যাঁ,
দাদু তো অভিনয় করছে। অভিনয় করছে হ্যাঁ। ভয়েতে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানুষ নাকি অজ্ঞান হয়ে গেলে হাতের আঙুলে নাকি কামড়াতে হয়। আমি তো বুড়োর হাতের আঙুলে কামড়াবো না, পায়ের বুড়ো আঙুলে কামড়াবো। कहर बाना दादरा राजा उल्टो पाल्टा मारचो चाटी शोषी कांत তুমি দেখছি বুড়ির দাঁতে মারছো লাথি। ও বুড়ি লেগেছে তা লাগবে না? कहर बाना दादरा राजा বুড়োর হয়েছে বাবা, বুড়োর হয়েছে। হ্যাঁ, বুড়ির বুড়ির। ঠাকমা হ্যাঁ? একটু তোমার পেশাটা দেখে নি। পেশাটা দেখবি? হ্যাঁ। দেখ রে ভাই, কদিন পর শরীরটা খুব খারাপ। জোরে জোরে শ্বাস নেবে। তুই ছাড় নেবো তো। এখানে বেতা ওখানে বেতা, হাত দিয়ে বুকে ব্যথা। এখানে বেতা ওখানে বেতা, হাত দিয়ে বুকে ব্যথা। নে রক্ত নে, দাঁড়াও, পেশার দিকে আসো। পেশা দেখবি? তা জোরে জোরে শ্বাস নেবে। শ্বাস নেবো, আগে বলবি তো। ডাক্তার, ও ডাক্তার কি হলে ডাক্তার। ও আমারে ও বাবা, ডাক্তারের হার্ট ব্লক করে দিয়েছে। রক্ত নেওয়া শিক্ষা হয়ে গেছে। ও সেক্রেটারি দা, এ ডাক্তারি তুমি করো। আমি ডাক্তার করবো হ্যাঁ। আর তুমি কে মামা করবে? ঠাকমা কি? হাত দাও, হাত দাও। আস্তে আস্তে দিবি, আস্তে আস্তে। ও আন্টি আম্মা আন্টি। বাবা আর হারবো না হ্যাঁ উড়ি কি? আমি কি বলি শোন বলো। আমি খাবো, তুমি কি খাবে গো? আমি দুধ খাবো। বুড়ো বয়সে একবার উল্টো পাল্টা করা জানো তো? এ দুধ কলা রুটি ডিম খাবো। তা সেই কথাটা বলো। তুই লাভ আছিস কেন? উল্টো কথা বলছে কেন? বলছিলাম কি কাকা, ও সেক্রেটারি দা, তা আমাদের টিফিন দাও। টিফিন ও দাদু, আমি একটা কথা বলবো। বলো। আমরা 3000 জনের আইটেম রেখেছিল, সে জায়গায় তোমরা দুজন এসে 3000 দুজন হয়ে গেছো। কিচ্ছু নি, টিফিন নি, মাংস ভাত নি, কাঁদি কেন? ডাবর নি, ওরে। আর খোড়াও নি। আমি কি হবে? এখন কি হবে? তোর পুঁতে ফেলবো। আমি একটা কথা বলবো, হ্যাঁ? 50 করে মুড়ি আর 1 টাকার চপ আর 1 টাকার কাঁচা লঙ্কা দিচ্ছি, চলবে না? আমি একটা কথা বলবো কি? এ বুড়ি বলো। কোদালটা আনবো? ওর পুঁতবো। কপুর 6 ফুট কাঁচা। দম নিতে পারবো? না আরো কাঁচা মশা লেগেছে। হ্যাঁ, কেন? মাথা চিবিয়ে আবার ছেড়ে দে। বলে নাকি টিফিন নি, সব নাকি শেষ হয়ে গেছে। সেক্রেটারি একবার তোর ব্যবস্থা করবো রে। বাঁশ পাগলে হয় যে ছরু, আর মানুষ পাগলে গরু। আর এখন আমি চিবোতে পারি তিলের নাড়ু। ও দাদু, বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ। এই বয়সে তিলের নাড়ু? আমার যা দাঁত শক্ত আছে, হ্যাঁ। তোর ক্লাবে লবণ ধুলো করে দেবো। বাঁশ পাগলে হয় যে ছরু, মানুষ পাগলে গরু। এখন আমি চিবোতে পারি তিলের নাড়ু। তাড়াতাড়ি টিফিন দে না ভারী যাবো। দাদু, বয়স তো হয়েছে, দেশের জন্য কাজ করেছো, এত খাই খাই করলে হবে? পুরো আমি হতে পারি গায়ে বঞ্জ। হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোরার মুখ। আমি নাকি মোষ? এত বই না তো কি? হ্যাঁ রে ডাক্তার, হ্যাঁ। আমাদের বুড়ো চোরার মোষ। ও ঠাকমা, হ্যাঁ। আমি জানি গরু ছাগল দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়। দাদু যেরকম টেনে আনছো, মোষ বলবো না কি বলবো? পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেল হুলি খেলাছে। তা ও ঠাকমা, কি? তোমারও তো অনেক বয়স হয়েছে, তা তুমি জানো না ফিচকিরি থেকে যদি একবার রং বেরিয়ে যায়, হুলি খেলা সব শেষ। পুরো আমি হতে পারি গায়ে বঞ্জ। হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোরার মুখ। পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেল হুলি খেলাছে। কপাল দোষে জুটলো এসে, কপাল দোষে জুটলো এসে, দেব গরম সে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলাছে। ফিচকিরি
ফিচকারি রং বেরিয়ে গেলে হলে খেলা শেষ। ঠাকমা কি? দাদুর বয়স হয়েছে, হ্যাঁ। দাদু নাই ভুলভাল বলছে, কি আছে? তুমি দাদুকে বোঝাতে পারছো না? আমি বোঝাবো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে করবোই আমি কি? তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। ও ঠাকমা, টিফিন ডাক্তার, টিফিন জানে উনি, আমি ডাক্তার, আমি আবার কি করলাম? তুই তো এদের সাথে যুক্ত আছিস। চাঁদের গায়ে চাঁদ লেগেছে করবোই আমি কি? তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। বাবু দাদাই লিখছে গান, বাবু দাদাই লিখছে গান, লোভে জীবন শুনে। ফিচকারি রং বেরিয়ে গেলে হলে খেলা শেষ। ফিচকারি রং বেরিয়ে গেলে হলে খেলা শেষ। ও আমাদের দামতে আমার ঘোড়া দেব, হাসি মাংস। দাদা গো, এটা কি তুফান ক্লাব? তুফান ক্লাব। আজকে রক্তদান শিবির হচ্ছে না? হচ্ছে। বলছিলাম দাদা, আমার মা পিজিতে ভর্তি আছে গো, আমার মার গ্রুপ রক্তের গ্রুপ হলে এই রক্ত আজকে যেন দিতে পারি না, আমার মা মারা যাবে গো। দাদা দিন একটু রক্ত না দিলে, না দিলে যে আমার মা মারা যাবে। কে কোথায় তেলো রে? ওর মা পিজিতে ভর্তি আছে, পিজিতে ভর্তি আছে, আমি কি করব? এখানে রক্ত নেই, যাও বেরিয়ে যাও। ও ডাক্তারবাবু, একটু সেক্রেটারি স্যারকে বুঝিয়ে বলুন না, আমাকে একটু রক্ত দিতে। আজকে টাইম মতো না রক্ত দিতে পারলে আমার মা যে মারা যাবে। আপনাকে আমি পায়ে ধরে বলছি, সেক্রেটারি বাবু, আপনি পায়ে ধরে বলছি, দিন একটু রক্ত, নাহলে আমার মা যে মারা যাবে গো, নাহলে আমার মা যে মারা যাবে। তোর রক্তের খুব প্রয়োজন না? তাহলে 2000 টাকা দে, আমি রক্ত দিয়ে দিচ্ছি। সেক্রেটারি বাবু, আজকে 4 দিন আমি কোনো ইনকাম করতে পারিনি, হাসপাতালে মায়ের পিছনে পড়েছিলাম। তাছাড়া দেখুন তো, এই ক্লাবের এই সার্টিফিকেট, আগামী বছর আমি এই ক্লাবে রক্ত দিয়েছিলাম, দেখুন না তার সার্টিফিকেট আমাকে দিয়েছিল, আর বলেছিল যখন রক্তের প্রয়োজন হবে এই সার্টিফিকেট দেখালে এই ক্লাব থেকে রক্ত দেওয়া হবে। দিন একটু রক্ত, কেন আমাকে ফিরে দিচ্ছেন? আমার মাকে যে আমি বাঁচাতে পারবো না, দিন একটু রক্ত। খোকা, তোমার মা কি গুরুর রক্ত? কাকা বাবু, আমার মার গ্রুপ হলো এ গ্রুপের রক্ত। দাদা, আমার তো এ গুরুর রক্ত দিন না, এক ফোঁটা রক্ত দিলে একটা জীবন বাঁচবে, রক্ত দিন। দাদু, রক্ত দেয়া হয়ে গেছে, আর কোনো কথা নয়, এখান থেকে বেরিয়ে যান, নয়তো ক্লাব সদস্যদের ডেকে ঘাট ধরে এখান থেকে বের করে দেবো। আপনারা দেখুন, আপনারা দেখবেন এখন প্রত্যেক জায়গায় লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এমনকি খেলাধুলার মধ্যেও রক্তদান শিবির হচ্ছে। যখন রক্তদান শিবির হচ্ছে তখন আমাদের মতো সাধারণ মানুষরা আমরা তখন ওই ক্লাবে রক্ত দিতে যাচ্ছি। যাওয়ার পর রক্ত দেওয়া শেষ হওয়া যাওয়ার পর একটা করে হাতের সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর বলছে এই সার্টিফিকেটটা রেখে যত্ন করে যখন রক্তের প্রয়োজন হবে এই ক্লাব রক্ত দেবে।